মায়াপুর ইনস্টিটিউট শ্রী শ্রী পুণ্ডরীকধামে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। তো আপনাদের এবং সাথে সাথে বৈষ্ণবীয় প্রণাম, দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। আমরা আজকে আমাদের গত ক্লাসের কিছু বিষয় আলোচনা করেছিলাম। আপনাদের মধ্যে থেকে একটু আপনারা শেয়ার করবেন কি কি বিষয়ে আমরা গত ক্লাসে কি কি বিষয়ের উপর আমরা আলোচনা করেছিলাম বা চর্চা করেছিলাম। আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমরা এক এক করে একটা একটা পয়েন্ট আমরা শুনবো। পলাশ তো বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমার কথা শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ, শোনা যাচ্ছে। গত ক্লাসে আমরা তিনটি জিনিস সম্বন্ধে বিশেষ করে যেটা শ্রাবণ প্রভু বলছিলেন আবার, যেমন আমাদের জ্ঞান দক্ষতা এবং উম, জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধ। মূল্যবোধ, এই তিনটা জিনিস আমরা শিখছিলাম। এবং এটার উপর যে আটটা জিনিস প্রভাব বিস্তার করে এটা আমরা শিখছিলাম। ওকে। তো খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন পলাশ প্রভু, যে আমরা তিনটা বিষয়ের উপর আলোচনা করেছিলাম: জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ। এবং এর সঙ্গে ভক্তিশাস্ত্রের যে আটটি লক্ষ্য, এটিও কাজ করে, সে বিষয়ে আমরা শুনেছি। ধন্যবাদ। খোকন কান্তি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, সকল বৈষ্ণব শিশুরা আমার বৈষ্ণবের দণ্ডবত প্রণাম। গত ক্লাসে প্রভু আলাপ হয়েছিল আমি কেন ভক্তিশাস্ত্রী কোর্স করছি, তারপর ভক্তিশাস্ত্রী কোর্সের প্রয়োজনীয় গ্রন্থ, ক্লাসরুমের নিয়ম নীতি, তারপর প্রভু ভক্তিশাস্ত্রের আটটি লক্ষ্য: জ্ঞান, অনুভব, ব্যক্তিগত প্রয়োগ, প্রচার ক্ষেত্রে প্রয়োগ, মনোভাব উদ্দেশ্য, বৈষ্ণবীয় ন্যায় পরায়ণতা, সংস্কৃতি ও সদাচার, 8 নম্বর হচ্ছে বৈষ্ণবীয় গুণসমূহ। এইসব বিষয় নিয়ে প্রভু আলাপ হয়েছিল আর কি। ওকে, খুব সুন্দর পয়েন্ট বলেছেন খোকন কান্তি প্রভু, যে আমরা গতদিন বেশ কিছু বিষয়ের উপর আলোচনা করেছি, যে কেন ভক্তিশাস্ত্রী করব আমরা, বা আমরা ভক্তিশাস্ত্রী করে কি প্রাপ্ত হব, এবং ভক্তিশাস্ত্রীতে আমরা কি কি পড়ব, সে বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে বা সেই বিষয়ের উপর আমরা শিখেছি। এবং ভক্তিশাস্ত্রী আটটি লক্ষ্য প্রভু যেগুলো বললেন, সেই লক্ষ্যগুলো কিভাবে আমরা প্রাপ্ত হতে পারি, সেটাও আমরা দেখবো এই কোর্সে। আর এর সঙ্গে আহ, আমরা কেন ভক্তিশাস্ত্রী কোর্স করতে এসেছি, বিভিন্ন বিষয়ে আমরা চর্চা করেছি। ওকে, গুড। আর কেউ কি বলতে চান? কি পয়েন্ট, কোনো পয়েন্ট বাদ গেলে? আচ্ছা, পড়া কি ছিল? পড়া আমাদের পড়া কি ছিল? প্রভু পড়া ছিল ভগবদ গীতার ভূমিকা ও মুখবন্ধ। ওকে, ভূমিকা এবং মুখবন্ধ। ঠিক আছে। আমরা ভূমিকা এবং মুখবন্ধ ভগবদ গীতার সেই উপর চর্চা করব। তো আপনাদের একটা বিষয় বলি, হয়তো সেটা আমি গত ক্লাসে বলিনি, কারণ অনেকে ভয় পেলেন যে কি হতে যাচ্ছে এই কোর্সে, এই কোর্সে কি হবে, বা আদৌ কি এই কোর্স আমি পূর্ণ করতে পারবো। অনেকের মধ্যে এরকম একটা বিষয় কাজ করছে, বা অনেক কঠিন বলে মনে হতে পারে এই কোর্স, অনেকের আবার কঠিন বলে মনে হতে পারে। তো সব যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে, আসলে এই কোর্সটি কোনোভাবে কঠিন নয়। আমরা যদি একটু আন্তরিক হই, প্রত্যেকে, আমরা প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক হই, এবং আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতি যদি আন্তরিক হই, মানে একজন আরেকজনের প্রতি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য কোনো কঠিন বিষয় নয়। আপনাদের এর পূর্বে অনেকেই এই কোর্স সম্পন্ন করেছেন, অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে। তো বিষয়টা হচ্ছে, আমরা যে ভূমিকাতে শিল প্রভুপাদ, আমরা যে মুখবন্ধ এবং ভূমিকা আমরা পড়া ছিল আমাদের প্রত্যেকের। তো তার পূর্বে আমরা একটু দেখব যে আসলে গীতা, যে আমরা শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করব, সে ভগবত গীতার, আসলে সে ভগবত গীতার বিষয় ইয়েটা কি, ভগবত গীতা কিভাবে দেখা হয় এই ভগবত গীতাকে, আমরা একটু সেই বিষয়টা দেখবো। তো সেটা এখানে বলা হচ্ছে, শুরুতে আমরা গীতা মাহাত্ম্য দিয়ে আমরা শুরু করছি। গীতা মাহাত্ম্যের একটি শ্লোক, প্রসিদ্ধ শ্লোক সেটি, এটা হচ্ছে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্রস্তস্য নামানি আনি, কর্মাপ্যেকম তস্য দেবস্য সেবা। যে গীতা মাহাত্ম্যে বলা হচ্ছে, আমাদের কিন্তু একটাই শাস্ত্র, আমাদের বহুবিধ শাস্ত্র নয়। বা আমরা যদি বলা হয় যে কোন শাস্ত্রকে আমরা বেস করে, বেসমেন্ট রেখে আমরা উপরের দিকে যাব,
তো সেটা হচ্ছে কি, দেবকী পুত্র গীতম, মানে যেটা দেবকী পুত্রের দ্বারা, দেবকীর পুত্র দ্বারা গীত হয়েছে, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা, যেটা স্বয়ং ভগবান বলেছেন। আর আমাদের আহ আরাধ্য দেবকে, আরাধ্য দেবকে এক দেব দেবকী পুত্র এব, আমাদের বহু দেব নেই, আমাদের একজনই আরাধ্য দেব, তিনি হচ্ছেন দেবকী পুত্র, তাও দেবকী পুত্র, মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন আমাদের আরাধ্য দেবতা। ওনার মুখ গৃহ্ণাত শাস্ত্রটাই হচ্ছে আমাদের পাঠ্যপুস্তক, আমাদের শাস্ত্র, এবং উনি হচ্ছেন আমাদের আরাধ্য দেব। আর মন্ত্র একটা কি, এক মন্ত্রস্তস্য নামানিয়ানি, উনার নাম নেওয়াটা বা উনার নাম গ্রহণ করাটা হচ্ছে আমাদের একমাত্র মন্ত্র। আর আমাদের কর্ম কি, কর্মাপ্যকম তৈশ্য দেবস্য সেবা, সেই দেব, সেই দেবকী পুত্রের সেবা করাটাই হচ্ছে আমাদের একমাত্র কর্ম। তো সেজন্য অনেক সময় আমরা বলি না যে আমাদের সনাতন শাস্ত্রে বা সনাতন ধর্মে বহু দেবদেবী, বহু দেব দেবতার কথা বলা আছে, কিন্তু না, আমাদের সনাতন শাস্ত্রে বহু দেবদেবী বা দেব দেবতার কথা বলা নেই। সেখানে বলা হচ্ছে আমাদের একটাই শাস্ত্র অধ্যয়ন করা উচিত, প্রত্যেকের উচিত, সেটা হচ্ছে দেবকী পুত্র, যেটা গীত, দেবকী পুত্র যা গান করেছেন, তো দেবকী পুত্রের দ্বারা গীত শাস্ত্র। আর আমাদের একজনেই দেবতা আরাধ্য দেব, তিনি হচ্ছেন দেবকী পুত্র। আর আমাদের একটাই মন্ত্র, সেটি হচ্ছে সেই দেবকী পুত্রের যে নাম, সেটি মহামন্ত্র। আর আমাদের কর্ম হচ্ছে একটি, সেই দেবকী পুত্রের সেবা করা, এটি হচ্ছে আমাদের কর্ম। Okay? তো এটা হচ্ছে গীতা মাহাত্ম্যে স্বয়ং ব্যাসদেব জি তিনি বর্ণনা করছেন এই কথাটা। শিল প্রভুপাদ কি বলছে দেখুন। শিল প্রভুপাদ ওনার বৃন্দাবনে ভজনে, মানে খুব সুন্দরভাবে লিখেছেন। কখন প্রভু পড়ুন এটা। হরে কৃষ্ণ প্রভু। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, গীতার উপদেশ ভাই বুঝো ভালো করি, পাইবে কৃষ্ণেরও কৃপা, বজিবে শ্রীহরি, বৃন্দাবন ভজনে। প্রভুপাদ ওনার বৃন্দাবন ভজন লিখতে গিয়ে প্রভুপাদ উল্লেখ করেছেন যে গীতার উপদেশ ভাই বুঝো ভালো করি, যে হে ভাই, আমাদের ভাই বলে সম্বোধন করে তিনি রাখছেন, তোমরা দয়া করে গীতার উপদেশটা বুঝো, ভালো করে বুঝো। আর বুঝলে লাভ কি হবে, আমরা তো সবাই লাভ ক্ষতি চাই, আমরা প্রত্যেকে, যে আসলে আমি যে এই কোর্সটা করবো বা আমি যে এগুলো শিখবো জানবো, আমার লাভটা কি হবে। প্রভুপাদ বলছে লাভ হবে, কৃষ্ণের কৃপা প্রাপ্ত হবে, আর কৃষ্ণকে ভজনা করতে পারবে, পাইবে কৃষ্ণের কৃপা, ভজিবে শ্রীহরি। এটা কিন্তু অনেক কঠিন বিষয়, কৃপা প্রাপ্ত হওয়া। কৃপা পেতে গেলে কিছু করতে হবে, তো কৃপা মানে হচ্ছে করে পাওয়া। তো কি করতে হবে, গীতার উপদেশটা ভালো করে বুঝতে হবে। সেই জন্য আমরা গীতা দিয়েই এই কোর্সটি শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের ইউনিট 1। তো সেই ইউনিট 1-এর আমাদের পড়া ছিল শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ভূমিকা ও মুখবন্ধের উপরে আমরা আলোচনা করব। তো এই ভূমিকা এবং মুখবন্ধে একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ছিল প্রভুপাদের একটা মনোভাব প্রকাশ পেয়েছে, তিনটা মনোভাব। ছিল প্রভুপাদ কেন এই ভগবত গীতা রচনা করেছে, কেন, এটা অনেক সময় প্রশ্ন আসতে মানে যে এত শাস্ত্র থাকতে তিনি এই ভগবত গীতা যথাযথ, এই ভগবত গীতা তো এর পূর্বে অনেকেই লিখেছেন, কিন্তু প্রভুপাদ আবার এটাকে শ্রীমৎ ভগবত গীতা যথাযথ রূপ দান করলেন কেন, বা কেনই বা তিনি লিখলেন এই গীতাটা, তার কারণ কি। সেই প্রসঙ্গটা ফুটে উঠেছে ভূমিকার মধ্যে। তো ভূমিকার মধ্যে প্রভুপাদের এমন কি মনোভাব ফুটে উঠেছে, যেটা থেকে আমরা বুঝতে পারি যে প্রভুপাদ আসলে গীতাটা কেন লিখেছেন। এটা কিন্তু ভূমিকার মধ্যে আছে, আপনাদের বাইরে কোথাও যেতে হবে না, আমরা ভূমিকার মধ্যে পাবেন কেন প্রভুপাদ এই ভগবত গীতা লিখেছেন। তো আপনাদের একটু আপনারা যেহেতু এটা পড়েছেন, সবাই প্রত্যেকে পড়ে এসেছেন, তো আপনারা একটু ওখান থেকে বের করুন সেই পয়েন্ট যেখানে প্রভুপাদ লিখেছেন, মানে যেখানে প্রভুপাদ কিন্তু ঠিক করে লিখে দিয়েছেন যে কেন তিনি ভগবত গীতা রচনা করেছেন। আপনাদের 2 মিনিট সময় দেওয়া হলো, আপনারা ভূমিকা থেকে বের করুন যে প্রভুপাদ কেন এই ভগবত গীতা রচনা করেছেন, কেন তিনি লিখেছেন। সেখানে 3টা পয়েন্ট আছে, সেখান থেকে আপনারা বের করুন। ওকে, আপনারা যাদের যারা বের করে রেখেছেন, আপনারা আপনারা 2 মিনিট সময় নেন। আমরা 2 মিনিট পরে আপনারা হ্যান্ড রাইজ করবেন, যারা যারা বের করতে পেরেছেন, আমরা আপনাদেরটা শুনবো, শুনে আমরা দেখবো যে সেটা ঠিক আছে কিনা, আপনি যেটা বের করেছেন সেটা ঠিক আছে কিনা, তখন আমরা দেখবো। ঠিক আছে। অর্থাৎ প্রভুপাদ কেন এই গীতা রচনা করেছেন, প্রভুপাদ সেখানে লিখে দিয়েছে already।
হরে কৃষ্ণ। হ্যাঁ, অশোক আত্মা প্রভু। না, আমি প্রভু অন্য একটা কাজের জন্য ফোন বলছিলাম প্রভু। হ্যাঁ আমি প্রভু বলুন। অফিসে অফিসে আছি তো প্রভু, আমার একটু আমার এমডি সাহেব ডাকছে তো, 2টা মিনিটের আচ্ছা, জন্য আমি আসতেছি। ঠিক আছে, ঠিক আছে, হরে আসুন। কৃষ্ণ। আপনারা সেখানে নোট দিয়ে রাখতে পারেন, মানে দাগিয়ে রাখতে পারেন যে কোন কোন বিষয়টা আপনার কাছে মনে হচ্ছে যে এখানে প্রভুপাদ লিখেছেন, যে আসলে এটা প্রভুপাদের মনোভাব, এই জন্যই প্রভুপাদ এই গীতাটা রচনা করেছেন, সেটা প্রভুপাদ সেখানে লিখেছেন। ওকে, আমরা একটু শুনবো। তারা বের করেছেন, আপনারা হ্যান্ড রাইজ করুন। পলাশ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। আমি ভূমিকাটা পড়ে মুখবন্ধ পড়ে একটা জিনিস বুঝতে পারলাম, যে প্রভাত, একজন আমেরিকান মাতাজি প্রভাত বলছিলেন যে অনেকেই তো ভগবত গীতা লিখেছেন, কিন্তু কেউ গীতার যথাযথ ভাবটা কেউ উল্লেখ করেনি বা লেখেনি। তো আপনি যদি এটা লেখেন, তাহলে আমি গীতার যথাযথ ভাব কি এটা আমি বুঝতে পারবো। এই জিনিসটা আমি পরে বুঝেছিলাম তো। না, আমি বলছি ভূমিকা এবং মুখবন্ধ থেকে বলতে হবে। এটাও গ্রন্থ থেকে বলতে হবে, গীতা থেকে বলতে হবে। বাইরে থেকে না, বাইরে থেকে তো আমরা অনেক কিছু উপলব্ধি করি বা অনেক কারণ থাকতে পারে কেন প্রভুপাদ গীতা গীতা লিখেছেন। এটা আমরা অনেক কারণ তবু বলতে এটা পারি, কিন্তু ভূমিকাতে গীতা থেকে বলতো, গীতা থেকে পরে বলতে হবে হুবহু ওখান থেকে, যে ওখানেই প্রভুপাদ লিখে দিয়েছেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রেয়সী জানকী মাতাজি বলুন। আনমিউট করুন। আমরা যে একটা মাইকের চিহ্ন আছে দেখুন, সেটা আনমিউট করুন, অর্থাৎ আনমিউট, ওখানে আপনি ক্লিক করুন। আমাদের কোন এই আমাদের মোবাইলে বা ইয়েতে কোনাতে একটা দেখবেন, একটা মাইকের মতো একটা চিহ্ন আছে, সেখানে আপনি ক্লিক করুন, তাহলে দেখবেন আপনি আনমিউট হতে পারবেন। অথবা আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, মাতাজি হয়তো আনমিউট করতে পারছেন হরে না। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, করুন করুন। প্রত্যেকের প্রত্যেকের হ্যাঁ, প্রভু হরে কৃষ্ণ, হ্যাঁ বোঝা বলুন, যাচ্ছে? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলুন। এখানে ভূমিকাতে আছে যে ভূমিকাতে আছে যে প্রত্যেকের জানা উচিত যে প্রতিটি জীব হচ্ছে ভগবানের নিত্য সেবক, এবং শ্রীকৃষ্ণের সেবা না করলে তাকে জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মায়া সেবা করতে হবে, এবং তার ফলে জন্ম মৃত্যুর আবর্তে নিত্যকাল আবর্তিত হতে হবে। এমনকি তথাকথিত মুক্ত মনোধর্মী মায়াবাদীরও এই প্রচন্ড দুঃখের হাত থেকে নিস্তার নেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন এটাই, এটাই এটাই প্রভুপাদের মনোভাব, সেটা থেকে আমরা কি পাচ্ছি সেটা বলতে হবে।
আচ্ছা, আমরা একটা শুনি। ললিত মোহন প্রভু এজন্য মানে এজন্য প্রভুপাদ গীতার লিখেছেন। ঠিক আছে। এটা গীতা যত ললিত মোহন প্রভু বলুন। ও, হরে কৃষ্ণ প্রভু। এমনি ও, হ্যাঁ শোনা বলুন। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। তাহলে আমি একটা বলতেছি, আমার নাম একটা বলবে। তো আমি বলতেছি প্রভু, এটাই প্রভু উন্নত প্রভু গীতার মুখবন্ধের মধ্যে এটাই আছে যে মানে আমি কে, বা আমি কে, বা আমি কেন, আমি কোথায় এলাম, তারপর হচ্ছে আমি কেন এত কষ্ট পাচ্ছি, তারপর মৃত্যুর পর কোথায় যাব, তারপর তারপর ভূমিকা থেকে বলতে হবে। হ্যাঁ বাবু, এটা মুখবন্ধের মধ্যে আছে বাবু। মুখবন্ধ না, ভূমিকা। ভূমিকা ও হরে এবং কৃষ্ণ প্রভু। আচ্ছা ও খুব মা বলতেছে। ও হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন, বলুন ও, মাতাজি। ভূমিকাতে আছে হো ভগবান কে, জীব কি, প্রকৃতি কি, ভৌতিক জগৎ কি, আর কিভাবে তা মহাকালের দ্বারা পরিচালিত হয় এবং জীবের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রণ হয়, আচ্ছা, ওকে, এগুলো পাইছি আর কি আমি। ঠিক আছে। তো এটাতে প্রভুপাদের কি মনোভাব ফুটে উঠেছে বলে মনে হয়? মানে প্রভুপাদ কি এই জন্যই, এগুলো জানানোর জন্যই গীতা লিখেছেন, মানে বলতে চাচ্ছেন সেটা, এসব আমরা আমাদেরকে জানানোর জন্যই? আপনাদের কি মনে হয়? ওকে। এটা হচ্ছে, আমি একটা বিষয় বলি, ভূমিকা মনোভাব উদ্দেশ্যটা হচ্ছে এমন, সেটা হচ্ছে কেন তিনি রচনা করেছেন, সে কেন শব্দটা তিনি সেখানে প্রয়োগ করে দিয়েছেন, কেন আমি এই উদ্দেশ্যে করেছি, এই উদ্দেশ্যে আমি এই গ্রন্থটা রচনা করেছি, সেই বিষয়টা কিন্তু সেখানে তিনি বলে দিয়েছেন। সুতরাং আমাদের বলার সময় আমাদের সেই পয়েন্ট আউট বের করে, সেটা বের করে বলতে হবে সেটা, যে প্রভুপাদ এই উদ্দেশ্যে এটা রচনা করেছেন। কারণ আমরা তো এখান থেকে বের করছি কি, প্রভুপাদ কোন উদ্দেশ্যে এই গীতা রচনা করেছেন, গীতা লিখেছেন, একদম ওভাবে স্পেসিফিক বলা আছে সেটা। আচ্ছা, আমরা আরেকটা শুনি, কখন কান্তিনাথ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ভূমিকার প্রভু দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে কি, এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রকাশ করতে আমাদের এই যে প্রচেষ্টা, সেটি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উপস্থাপন করারই প্রচেষ্টা। আমাদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা। রাজনীতিবিদ, দার্শনিক, বৈজ্ঞানিকদের মতো জড়বাদী ধর্মীদের মতবাদ প্রচার করা আমাদের উদ্দেশ্য নয়। কারণ অন্যান্য বিষয়ে তাদের যথেষ্ট পাণ্ডিত্য থাকলেও শ্রীকৃষ্ণ সম্বন্ধে তাদের জ্ঞান অত্যন্ত অল্প। হুম। অর্থাৎ ওকে, প্রভুপাদ ওকে। এই হ্যাঁ। উদ্দেশ্যে, হুম। প্রভুপাদ তাহলে আমরা, আমাদেরকে গীতার মাধ্যমে অর্থাৎ শ্রীকৃষ্ণকে, পরমেশ্বর ভগবান যে শ্রীকৃষ্ণ, এটাকে জানার উদ্দেশ্যে যথাযথ এটা রচনা করেছেন প্রভু। হরে হ্যাঁ, কৃষ্ণ প্রভু। ওকে, দেখি দেখি আপনি যেটা বের করেছেন সেটা ঠিক আছে কিনা দেখ, তো মিলিয়ে দেখে, যেমন আমার পরি না উত্তরটা সঠিক হয়েছে কিনা দেখ, আমরা একটু উত্তরটা সঠিক হয়েছে কিনা দেখি। নেক্সট। হ্যাঁ, হ্যাঁ, প্রভু যেটা বলেছে সেটা ঠিক আছে। সেটা হচ্ছে ভগবত গীতা যথাযথ প্রকাশ করতে, দেখুন আপনারা সেখানে দেখুন, এই যে জায়গায় এই লেখাটা আছে সেখানে আপনার কোটেশন দিয়ে রাখুন। ভগবত গীতা যথাযথ প্রকাশ করতে আমাদের এই যে প্রচেষ্টা, ভূমিকাতে আছে সেটা, সেটি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করারই প্রচেষ্টা। আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা। ওকে, এইটাই কিন্তু প্রভুপাদের উদ্দেশ্য ছিল, শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠা করা। প্রথম, এটা হচ্ছে প্রথম ইচ্ছা প্রভুপাদের, প্রথম উদ্দেশ্য, যে ভগবত গীতা কেন তিনি প্রকাশ করছেন, পরমেশ্বর ভগবানের ইচ্ছাকে প্রতিষ্ঠা করার জন্য। এটা ছিল প্রভুপাদের প্রথম উদ্দেশ্য। ঠিক আছে, ধন্যবাদ প্রভুকে, প্রভু বের করতে পেরেছেন বিষয়টা। তো আচ্ছা, এইটার জন্য প্রভুপাদ আমাদের ইসকনে কি কি করেছেন, এখন প্রশ্ন হচ্ছে সেটি। এই যে উদ্দেশ্যটা আপনারা বের করলেন, একটা উদ্দেশ্য আমরা বের করলাম, এটা সাধনের জন্য ইসকনে প্রভুপাদ কি কি করেছেন বলুন। প্রভুপাদ ইসকনে কি করে, সেটা আবার গ্রন্থে নাই, এটা আপনারা নিজের থেকে বলবেন। ঠিক আছে, এটা গ্রন্থ থেকে নয়, আমরা গ্রন্থ থেকে উদ্দেশ্যটা বের করলাম। এখন হচ্ছে আমরা জানবো, এটা আপনারা বলবেন নিজের থেকে, যে আপনাদের কি মনে হয় এটার জন্য প্রভুপাদ ইসকনে, মানে আমাদের এই সোসাইটিতে কি দিয়ে গেছে, কি করে গেছে বলুন। যারা আগে ক্লাস করেছেন তারা বলবে না, যারা নতুন তারাই বলবে, ঠিক আছে। ওকে, সরি, হ্যাঁ বলুন, কে বলবেন এটা নিজের থেকে? প্রভুপাদ
আমরা আমরা উদ্দেশ্যটা পেলাম হচ্ছে প্রভুপাদ ভগবানের ইচ্ছাকে পরিপূর্ণ করার জন্য, ইচ্ছাকে প্রতিষ্ঠা করার জন্য তিনি এই ভগবদ গীতা যথাযথ রচনা করেছেন। আচ্ছা, বেশ, প্রভুপাদের উদ্দেশ্য পেলাম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তার জন্য প্রভুপাদ কি দিয়ে গেছেন এই সঙ্গে আমাদের সোসাইটিতে? মনোজিৎ প্রভু বলুন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু তার জন্য ছিল প্রভুপাদ তিনি ইসকন প্রতিষ্ঠা করেছেন সারা পৃথিবীব্যাপী এই ভগবানের মাহাত্ম্যকে প্রচার করার জন্য। আচ্ছা, ইসকন প্রতিষ্ঠা করেন। তো ইসকন প্রতিষ্ঠা করেন কিন্তু এই উদ্দেশ্যই কৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠা করা, হ্যাঁ, কৃষ্ণের ইচ্ছাটাকে প্রতিষ্ঠা করা। তাহলে কৃষ্ণের ইচ্ছাটা কি? কৃষ্ণের ইচ্ছা এই কি ছিল? গীতার বাণীকে ভগবানের তার মাহাত্ম্যকে প্রচার করা, তার মহিমা প্রচার করা। গুড পয়েন্ট। গীতার বাণী প্রচার করা, ভগবানের মহিমা প্রচার করা। তাহলে তার জন্য এই এই যে তার জন্য গীতার বাণী প্রচারের জন্য তাহলে কি প্রয়োজন আছে, কি করার প্রয়োজন আছে? আমাদেরকে গীতা যথাযথ গুরুর কাছ থেকে অধ্যয়ন করতে হবে এবং প্রচার করতে হবে। হ্যাঁ, তার জন্য তো তার জন্য গীতা লাগবে তো নাকি? গীতা তো লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, গীতা তো মানে অবশ্যই লাগবে। গীতাটা তো লিখতে হবে নাকি? লিখে তারপরে তো হ্যাঁ প্রচার হ্যাঁ করতে হ্যাঁ হবে। তার মানে আমরা হ্যাঁ পাচ্ছি হ্যাঁ। শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করতে হবে। তো প্রভুপাদ প্রথম যে কাজটি করেছেন এই উদ্দেশ্য সাধনের জন্য, সেটি হচ্ছে প্রভুপাদ বহু গ্রন্থ প্রণয়ন করেছিলেন। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, বিভিন্ন গ্রন্থ তিনি প্রকাশ করেছিলেন আমাদের সঙ্গে, যাতে কৃষ্ণের যে ইচ্ছা, যে মহাপ্রভুর যে ইচ্ছা পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, সেই ইচ্ছাটা যেন প্রচারিত হয় সমগ্র বিশ্বে, সেজন্য প্রভুপাদ বিভিন্ন শাস্ত্র গ্রন্থাদি রচনা করেছেন। ওকে, এটা কিন্তু আপনাদের একটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তো আপনারা যখন এই অ্যাসাইনমেন্টটা লিখবেন, তো সেখানে আপনারা কিন্তু লিখবেন এভাবে যে এই উদ্দেশ্য সাধনের জন্য প্রভুপাদ কি করে গেছেন। তো এই উদ্দেশ্য সাধনের জন্য প্রভুপাদ অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন, সেই গ্রন্থগুলোর নাম আপনারা লিখে দেবেন সুন্দর করে সেখানে, কি কি গ্রন্থ প্রভুপাদ লিখেছেন। অর্থাৎ বিবিটির যত গ্রন্থাবলী আছে সমস্ত গ্রন্থের নাম আপনারা লিখবেন সেখানে। ওকে, আচ্ছা, আমরা একটা উদ্দেশ্য পেয়ে গেলাম। প্রথম উদ্দেশ্যটা যে কেন প্রভুপাদ ভগবদ গীতা রচনা করেছেন, তার মানে সেটা হচ্ছে কৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠা করার জন্য, আর সেই ইচ্ছা প্রতিষ্ঠিত করার জন্য তিনি আমাদের সঙ্গে বিভিন্ন গ্রন্থাদি রচনা করে গেছেন, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। Okay, আবার আমরা ভূমিকাতে ফিরে যাই প্রত্যেকে। এবার আমরা দ্বিতীয় আরেকটু উদ্দেশ্য বের করুন। যারা বের করেছেন আপনারা বলুন যে প্রভুপাদ এবার আরো একটু উদ্দেশ্য সাধনের জন্য প্রভুপাদ এই গীতা রচনা করেছেন, সেই উদ্দেশ্যটা কি বলুন, সেটা বের করুন। যারা পড়েছেন তারা খুব দ্রুত বের করে ফেলতে পারবেন, আর যারা হয়তো পড়েননি তাদের একটু কষ্ট হবে বের করতে, বা তারা আপনারা চেষ্টা করুন। যারা আগে পড়েছেন আপনারা খুব দ্রুত, যেমন একটা আমরা বের করলাম, ঠিক একইভাবে আরো একটা উদ্দেশ্য প্রভুপাদ, এখানে আমরা টোটাল তিনটা উদ্দেশ্য বের করব। এখন একটা হয়ে গেছে, আরো দুটো আছে। প্রভুপাদ কেন গীতা রচনা করেছে? তন্ময় মিত্র প্রভু বলুন। দণ্ডবত প্রণাম। প্রভু শোনা প্রভু বলুন। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রভু আমরা বিশেষ করে কলিযুগের জীবেরা এই কৃষ্ণের বহিরঙ্গার শক্তির দ্বারা আমরা আচ্ছন্ন হয়ে আছি মায়ার দ্বারা। তো আমরা জড় সুখ ভোগকেই মানে প্রকৃত সুখ মনে করছি। এই আমরা এই এই জগতের দুঃখের আলোয়ে সুখ খোঁজার চেষ্টা করছি, বৃথা প্রচেষ্টা করছি। তো আমরা যাতে প্রকৃতভাবে মানে প্রকৃত অর্থটা খুঁজে ভগবদ্ধামে ফিরে যেতে পারি সেজন্য। এ, আপনি কি এটা মানে গীতা থেকে বলছেন প্রভু হ্যাঁ, নাকি? হ্যাঁ প্রভু ওই ভূমিকার 3 পৃষ্ঠার একটু নিচের প্যারাটা। ভূমিকা কত নম্বর পৃষ্ঠায় আছে এটা? প্রভু 3 পৃষ্ঠার লাস্টের প্যারাটা। সাধারণ মানুষ বিশেষ করে এই কলিযুগে কৃষ্ণের বহিরঙ্গ প্রকৃতির দ্বারা মোহিত এবং ভ্রান্তভাবে তারা মনে করে যে ওইটা। হুম হুম ওকে, আমরা আচ্ছা এটা আমরা নিচ্ছি, আমরা আবার দেখবো পরবর্তীতে ঠিক আছে কিনা। আমরা একটু অন্যদের কাছ থেকে শুনি যে ওনারা কি বলছেন। ঠিক আছে, ওকে, জুয়েল প্রভু বলুন, জুয়েল শিল প্রভু। হরে কৃষ্ণ প্রভু।
তো এখানে ভগবত গীতার ভ্রান্ত পাঠক অবশ্যই পারমার্থিক জীবনে পথভ্রষ্ট হয়ে পড়বে এবং ভগবানের কাছে ফিরে যেতে অক্ষম হবে। সেই উদ্দেশ্যে অনুপ্রাণিত করে বদ্ধজীবের পথপ্রদর্শন করার জন্যই এই ভগবত গীতা যথাযথ প্রকাশিত হয়েছে। এটা কত পৃষ্ঠায়? এটা দ্বিতীয় পৃষ্ঠার লাস্টে এবং তৃতীয় পৃষ্ঠার ফার্স্টের দিকে। আচ্ছা, বদ্ধজীবকে পথ প্রদর্শন করার জন্য। ওকে, আমরা নিলাম। হুম হুম, আচ্ছা, আমরা আরেকটা শুনি। শাওন চৌধুরী, প্রভু বলুন, আনমিউট করুন। প্রভু দ্বিতীয় পৃষ্ঠায় আছে যে গুরু পরম্পরা দ্বারা এই আনন্দ পূর্ব থেকেই যা হয়েছিল, জাস্ট প্রভুপাদ এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, গুরুদেবের কৃপা এটা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রন্থটা মানে শ্রীমদ্ ভগবদ গীতা রচনা করেছে। এটা আসলে মুড এন্ড মিশনটা বলতে হবে কিরকম জানেন? এটা হচ্ছে হুবহু, মানে আমার গীতাতে যেভাবে আছে হুবহু ভাবে বলতে হবে। মানে গীতা থেকে পরে বলবেন, বাইরে থেকে কিছু বলার দরকার নেই। এখানে বাইরে থেকে কোনো প্রশ্নই নাই, যা বলবো আমরা গীতা থেকে আচ্ছা বলবো, প্রভু, ঠিক আছে? আমি বলছি প্রভু, হ্যাঁ। প্রকৃতপক্ষে এই আন্দোলনটি পিতা হচ্ছে শ্রীকৃষ্ণ নিজেই, কারণ বহুদিন পূর্বেই তিনি এই আন্দোলনটি শুরু করেছেন। 2 নম্বর পৃষ্ঠায় আছে হুম প্রভু পিডিএফ এর। কিন্তু গুরু পরম্পরার দ্বারাই বলুন। আজকে মানুষের কাছে তা সুলভ হয়ে নেমে এসেছে। এই সম্পর্কে যদি আমার কোনো কর্তৃত্ব থেকে থাকে তবে সেটি হচ্ছে ব্যক্তিগত কর্তৃত্ব নয়, তা আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কর্তৃত্ব। তো এটার দ্বারা প্রভুপাদ কি উদ্দেশ্য বোঝাতে চেয়েছেন, মানে কি উদ্দেশ্যে তিনি গীতা রচনা করেছেন? এটার দ্বারা প্রভু প্রভুপাদ এটা কি ওনার বুঝিয়েছেন? গুরুদেবের ইচ্ছার একটা বহিঃপ্রকাশ, যেটা উনি পরিপূরণ করার প্রচেষ্টা করছে। দেখুন, মঙ্গলাচরণের 3টা পর্যায় আছে। যখন আপনারা ভাগবত কোর্স করবেন তখন আপনারা এটা জানতে পারবেন। মঙ্গলাচরণের 3টা পর্যায়, একটা হচ্ছে আশীর্বাদ, বস্তু নির্দেশ, একটা হচ্ছে মঙ্গলাচরণ মানে নমস্কার, বস্তু নির্দেশ এবং আশীর্বাদ, 3টা ভাগ। তা এখন আপনি যেটা বের করেছেন এটা হচ্ছে আশীর্বাদ, মানে এখানে আমার কোনো কৃতিত্ব নেই, এটা হচ্ছে আমার গুরুদেবের কৃতিত্ব। এটা কিন্তু মুড এন্ড মিশন হবে না, এটা হবে আশীর্বাদ প্রার্থনা করছেন তিনি, যে আসলে এখানে এই এই গীতা প্রকাশ করতে গিয়ে আমার কোনো কৃতিত্ব নেই, এটা আমার গুরুদেবের কৃতিত্ব, এটা হচ্ছে আশীর্বাদ সূচক, ঠিক আছে? এটা মুড এন্ড মিশন মানে কিরকম, সেটা হচ্ছে উদ্দেশ্য। যেমন আমরা একটা বের করেছি, এই যে 1 নম্বর উদ্দেশ্যটা দেখুন, সেখানে অলরেডি লেখাই আছে আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা, লেখাই আছে সেখানে। এইভাবে উদ্দেশ্যগুলো বের করতে হবে, ঠিক এই এই সূত্র ধরে উদ্দেশ্য বের করতে হবে, যে এটাই হচ্ছে প্রভুপাত উদ্দেশ্য। ওকে, তো ঠিক আছে, আপনি যেটা বের করেছেন ওটা হচ্ছে আশীর্বাদ প্রার্থনা করছেন প্রভুপাত, আশীর্বাদ চেয়েছেন, ঠিক আছে? কখন কান্তিনাথ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। এখানে দ্বিতীয় উদ্দেশ্যের মধ্যে আছে যে প্রভু শ্রীকৃষ্ণের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য উপলব্ধি করা এবং জীব রূপে নিজেদের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া। প্রত্যেকের জানা উচিত যে প্রতিটি জীবই ভগবানের নিত্য সেবক এবং শ্রীকৃষ্ণের সেবা না করলে তাকে জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মায়ার সেবা করতে হবে এবং তার ফলে জন্ম মৃত্যুর আবর্তে নিত্য কালাবর্তিত হতে হবে। এমনকি তথাকথিত মুক্ত মনোধর্মী মায়াবাদীদেরও এই প্রচন্ড দুঃখের হাত থেকে নিস্তার নেই। ভগবদ্গীতার জ্ঞান একটি মহৎ বিজ্ঞান এবং নিজের যথার্থ কল্যাণ সাধন করার জন্য এই জ্ঞান আহরণ করা প্রতিটি জীবের পরম কর্তব্য। এটা কত পৃষ্ঠায়? এটা প্রভু 3 নম্বর পৃষ্ঠায়, 3 নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় প্যারায়। এটার দ্বারা প্রভুপাত কি উদ্দেশ্য বোঝাতে চাইছেন, কি উদ্দেশ্য ছিল? এটার দ্বারা প্রভুপাদ বুঝাচ্ছে প্রভু এই যে আমাদের গীতার মাধ্যমে যে আমাদের পরমেশ্বর ভগবানকে, যে ভগবানের যে সবকিছু মাহাত্ম্য উপলব্ধি করতে হবে এবং ভগবান যেকে সেবা করতে হবে, যে আমরা যে কৃষ্ণের নিত্য দাস, এটাতে বোঝানো হয়েছে প্রভু। এটা তো উদ্দেশ্য নয়, আমরা তো সেটা বুঝতে পারছি, সেটা তো আমরা বুঝেছি অলরেডি, ঠিক আছে? আমরা অলরেডি বুঝেছি যে যেমন আমরা এই প্রথম উদ্দেশ্যে আমরা পেয়েছি যে গ্রন্থ লিখেছেন প্রভুপাদ, সেখান থেকে আমরা বুঝে গেছি যে হ্যাঁ, এই গ্রন্থ যদি আমরা যত বেশি প্রচার করবো, এই গ্রন্থের জ্ঞান যত বেশি প্রচারিত হবে, প্রভুপাদ সেজন্য গ্রন্থ লিখে গেছেন, তো ততই আমরা কৃষ্ণের ইচ্ছাটা কি বুঝতে পারবো। এটা আপনি যেটা বের করছেন এটা প্রায় সেম বিষয়, কিন্তু আমরা আরো একটা বিষয়
এখানে পাই, মানে আরো একটা উদ্দেশ্যটা আরেক অন্যরকম। জুয়েল প্রভু বলুন, জুয়েল প্রভু কাছ থেকে আনমিউট করুন। প্রভু ওইটা আগে ছিল তো, ওই হ্যান্ড রাইট আগে ছিল। আচ্ছা আচ্ছা, হ্যান্ডেল। আচ্ছা, শাওন প্রভু। প্রভু একদম ভূমিকা শেষে লেখা আছে প্রভুদের একটা ইচ্ছা যে হুম। একজন মানুষ ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারলে তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক বলে মনে করব। তার মানে ভূমিকার কাল- ভূমিকার শেষে আছে হ্যাঁ, প্রভুপাদের পেয়েছি ইচ্ছা এটা। আছে এই যথাযথ ভগবত গীতার মাধ্যমে কোনো রাজনীতিবিদের মনোভাব না, কোনো দার্শনিকের মনোভাব না, শুদ্ধ গুরু পরম্পরার মাধ্যমে যে ভগবত গীতাটা আছে এটার মাধ্যমে যদি একজনের ভক্ত হয় তাহলে এটা প্রভুপাদের উদ্দেশ্য সাধন হবে। উম, এটা কিন্তু উদ্দেশ্য নয়, এটা হচ্ছে আশা প্রকাশ করা। গ্রন্থে শেষে একজন লেখক তিনি আশা প্রকাশ করেন যে আমার গ্রন্থটা লিখে আমি কি আশা করছি শ্রোতাদের কাছ থেকে বা পাঠকদের কাছ থেকে কি আশা করছি। যেমন আমি গতদিন আপনাদের দেখিয়েছিলাম যে আমার কাছ থেকে আপনারা কি আশা করেন বা এই কোর্স থেকে আপনারা কি আশা করেন। আপনারা তখন বিভিন্ন জনে বলেছেন যে আমরা এটা এটা আশা করি। তারপর আবার আমি দেখিয়েছি যে আমি কি আশা করি আপনাদের কাছ থেকে, আমি সেটাও দেখিয়েছি আপনাদের। এটা হচ্ছে আশা, এই যেটা আপনি বের করলেন, হ্যাঁ এটা ছিল প্রভুপাদের আশা, যে আশা যে অন্তপক্ষে গীতা পড়ে যদি একজনও শুদ্ধ ভক্ত হতে পারে তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক, আমার এই যে গীতা লেখা এটা সার্থক হবে। এটা কিন্তু মোডার্ন মিশন নয়, মোডার্ন মিশন আলাদা জিনিস। মোডার্ন মিশন মানে হচ্ছে কি উদ্দেশ্য, আমি যেটা লিখছি কি উদ্দেশ্য আছে। ওকে, আচ্ছা, কখন প্রভু কিছু বলবেন? পাওয়া গেছে। ওকে, ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমরা দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে প্রভুপাদের, এটা কিন্তু আপনার কাছাকাছি গিয়েছিলেন কিন্তু হয়তো ধরতে পারেননি। হ্যাঁ দেখুন, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠায় শেষের প্যারাগ্রাফটা। সেখানে যে ব্রহ্মার যে বয়স দেওয়া আছে সেই বয়সের পরপরই এই লেখাটা আছে। সেই যে উদ্দেশ্য সাধন করার জন্য ব্রহ্মার প্রতিদিনে একবার ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন, এই উদ্দেশ্যকে অনুপ্রাণিত করে বদ্ধ জীবদের পথ প্রদর্শন করবার জন্যই এই ভগবত গীতা যথাযথ প্রকাশিত হয়েছে। ওকে, এটা এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা শেষের দিকেও এই এই প্যারাগ্রাফটা আছে। অর্থাৎ যেই উদ্দেশ্য সাধন করার জন্য ব্রহ্মার প্রতিদিনে, ব্রহ্মার একদিনে ভগবান একবার করে পৃথিবীতে অবতীর্ণ হন। ঠিক আছে, বদ্ধজীবদের পথ প্রদর্শন করার জন্য, এক কথা বদ্ধজীবদের পথ প্রদর্শন করার জন্যই এই ভগবত গীতা যথাযথ প্রকাশিত হয়েছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আপনাদের বের করার পালা। এবার আপনারা বলুন তাহলে এটার জন্য প্রভুপাদ কি করেছেন, বদ্ধজীবকে পথ প্রদর্শন করার জন্য প্রভুপাদ ইসকনে কি করেছেন, ইসকনে তিনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন। আগের বার আমরা পেয়েছি তিনি গ্রন্থ রচনা করেছেন ইসকনে বদ্ধজীবকে অর্থাৎ শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য। আচ্ছা, এখন আমরা পয়েন্টটা পেলাম হচ্ছে দ্বিতীয় উদ্দেশ্যটা পাচ্ছি বদ্ধজীবকে পথ প্রদর্শন, মানে পথ দেখাবেন। এই পথ দেখানোর জন্য ইসকনে তিনি কি দিয়ে গেছেন বা কি করেছেন বলুন। আমরা গ্রন্থটা কিন্তু আর বলতে পারবেন না, গ্রন্থটা হয়ে গেছে অলরেডি, গ্রন্থটা আমরা বলে ফেলেছি। এখন অন্য বিষয় বলতে হবে যে প্রভুপাদ এই বদ্ধজীবকে পথ প্রদর্শন করার জন্য কি দিয়ে গেছে। দীপ্ত কৃষ্ণ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভুপাদ আমাদের ট্রেনিং এন্ড এডুকেশন দিয়ে গিয়েছেন আহ বদ্ধজীবদের পথ প্রদর্শন করার জন্য। আচ্ছা, তিনি ট্রেনিং এডুকেশন দিয়ে গেছেন আমাদেরকে বদ্ধজীবকে পথ প্রদর্শন করার জন্য। ওকে, মনতোষ প্রভু, মনোজিৎ প্রভু, সরি, মনোজিৎ প্রভু। মনোজিৎ প্রভু হ্যান্ড হরে রাইজ কৃষ্ণ। করেছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ প্রভু, প্রভু তিনি অনেক প্রচারক, তিনি অনেক প্রচারক তৈরি করে দিয়ে গেছেন। প্রচারক তৈরি করে দিয়ে গেছেন। ওকে, তার মানে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন মানে বিভিন্ন ট্রেনিং ট্রেনিং দিয়েছেন নাকি, ট্রেনিং বলতে চাচ্ছেন? হ্যাঁ মানে ট্রেনিং এবং শুদ্ধ ভক্ত তিনি তৈরি করে দিয়েছেন এবং তাদের মাধ্যমেই প্রচারটা হচ্ছে।
ওকে, আহ জুয়েল প্রভু কিছু বলবেন? হ্যান্ড রাইজ করেছিলেন। তো আমাদেরকে উনি আহ, স- আহ, গুরু পরম্পরা মানে এটা সৃষ্টি করে দেন, যাতে বদ্ধজীবেরা ভগবানের কাছে মানে হ্যাঁ, ফিরে যেতে ভগবানের পারে। কাছে ফিরে যেতে পারে। ওকে, ঠিক আছে, আপনাদের সবার বক্তব্যগুলো প্রায় একই দিকে গেছে। অর্থাৎ তিনি বিভিন্ন আহ, আচ্ছা, খোকন প্রভু আর হ্যান্ড রাইজ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমাদের জন্য প্রভু প্রভুপাদের নাম সংকীর্তনের আন্দোলনটা দিয়ে গেছে। আমরা যেভাবে নাম সংকীর্তনের মাধ্যমে সারা বিশ্বকে দেখিয়ে দিতেছি ইস্কনের মাধ্যমে এবং কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে, প্রভুপাদ এটা আমাদেরকে দিয়ে গেছে, নাইলে অন্য কোথাও এটা সম্ভব হতো না। প্রভু ওকে, নাম সংকীর্তন আমাদের মূল। প্রভু বলছেন নাম সংকীর্তন দিয়ে গেছেন। তো এখানে আগে উদ্দেশ্যটা বুঝতে হবে। উদ্দেশ্যটা ছিল কি? বদ্ধজীবকে পথ প্রদর্শন করা। তো আমি একটা বদ্ধজীবকে পথ প্রদর্শন করব কিভাবে? ধরুন একটা বাচ্চাকে আমি হাঁটা শেখাবো কিভাবে? একটা ছোট্ট বাচ্চা, আমি তাকে হাঁটা শেখাতে চাই, সে হাঁটতে শিখবে। তাকে আমি হাঁটানো শেখাবো কিভাবে? তাকে তো আমাকে ট্রেনিং দিতে হবে আগে। তাকে হাত ধরে ধরে আমাকে হাঁটাতে হবে, তাকে শেখাতে হবে যে এইভাবে এভাবে হাঁটতে হয়, এভাবে এভাবে পা ফেলতে হয়। তারপরে ট্রেনিং দিতে হবে তাকে। তো প্রভুপাদ এই দ্বিতীয় উদ্দেশ্য সাধন করার জন্য আমাদেরকে দিয়ে গেছেন বিভিন্ন ট্রেনিং, মানে বিভিন্ন কোর্স তিনি আমাদেরকে দিয়ে গেছেন। ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, গীতা সার তত্ত্ব, বিভিন্ন কোর্স তিনি আমাদেরকে দিয়ে গেছেন। ভক্তি সার্বভৌম, ভক্তি বেদান্ত। এই যে কোর্স গুলো হচ্ছে এই ছোট বাচ্চাকে হাঁটানো শেখানোর মতো। আমরা হচ্ছে বদ্ধজীব, আমরা কিন্তু চিনি না কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ বা কোনটা সঠিক পথ। তো এই কোর্স গুলো আমাদেরকে শেখাবে যে আসলে আমাদের পথ, সঠিক পথ কোনটি। বিভিন্ন কোর্স তিনি ইসকনে দিয়ে গেছেন। সেটা প্রভুপাদের সময়কালীনও কিন্তু এই ভক্তি শাস্ত্রী কোর্স ছিল। এটা এমন নয়, অনেকে এরকম বলে থাকে যে প্রভু আগে তো আমরা ভক্ত হয়েছি, আগে তো এত কিছু ছিল না, এখন এত কোর্স টোর্স কোত্থেকে আসছে। এটা কিন্তু এখন নয়, এটা প্রভুপাদের সময়কালীন ছিল। আমি দেখাবো আপনাদেরকে, প্রভুপাদের একটা সুন্দর কমেন্টস আছে। গত ক্লাসে দেখিয়েছিলাম সেই কমেন্ট। প্রভুপাদ যেখানে বলছিলেন কি যে ভক্তি শাস্ত্রের উপর একটা পরীক্ষা নেওয়া হোক, প্রভুপাদ এরকম একটা কমেন্টস করেছিলেন। তার মানে আমরা বুঝতে পারছি প্রভুপাদের সময় থেকে এই কোর্স গুলো ছিল, এগুলো আজকের নয়। তো এই কোর্স গুলো দেওয়ার বা এই কোর্স গুলো করানোর উদ্দেশ্যটা হচ্ছে আমরা হচ্ছে বদ্ধজীব, আমরা সঠিক পথ কোনটি বা আমরা হাঁটতে এখনো শিখিনি। তো ভক্তি পথে আমরা মাত্র হাঁটা শুরু করছি, তার জন্য আমাদের এই কোর্স গুলো প্রয়োজনীয়তা আছে। তো এই দ্বিতীয় উদ্দেশ্য সাধনের জন্য প্রভুপাদ আমাদেরকে দিয়ে গেছেন বিভিন্ন কোর্স, ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব, যত কোর্স গুলো আছে সব কোর্সের নাম আমরা লিখতে পারি এখানে। ওকে, এবার আমরা যাই তৃতীয় উদ্দেশ্য এবং সর্বশেষ উদ্দেশ্য। এটা হচ্ছে থার্ড নাম্বার উদ্দেশ্য। দেখি আপনারা যারা বের করেছেন আপনারা বলুন, যদি কারো বের করে থাকেন আপনারা বলুন। তৃতীয় আরেকটি উদ্দেশ্য সাধনের জন্য প্রভুপাদ এই গীতা লিখেছেন, সেটা কি? কে বের করেছে বলুন। এটা হচ্ছে লাস্ট। আমরা তিনটা উদ্দেশ্য বের করবো এখান থেকে, ভূমিকা থেকে। এটা হচ্ছে সর্বশেষ উদ্দেশ্য। এটা যদি আমরা বের করতে পারি মোটামুটি আমাদের এইটা হয়ে যাবে। পাওয়া গেছে। রিয়েল প্রো বলুন। হরে কৃষ্ণ। এখানে বলা হচ্ছে যে ভগবান সেটি চান, তিনি তা দাবি করেন। ভগবদ গীতার এই মূল ভাবটাই উপলব্ধি করতে হবে আমাদের। ভগবান যেটা চান। হ্যাঁ, ভগবান সে যেটি চান এবং হুম, তিনি তা দাবি করেন। ওকে, হুম। আচ্ছা, আপনি কাছাকাছি গিয়েছেন। আর একটু আগে থেকে পড়ুন, আর একটু আগে, আর একটু উপর থেকে, মানে প্রথম লাইন থেকে পড়ুন। ওই আর আত্মা ইন্দ্রিয় প্রতি সাধনের পরিবর্তে কৃষ্ণ ইন্দ্রিয় তৃপ্তি সাধন করাটাই হচ্ছে তার কর্তব্য। সেটি হচ্ছে হুম জীবনের পরম সার্থকতা।
মানে ভগবান ওকে, সেটি চান। হ্যাঁ, গুড পয়েন্ট ধরতে পেরেছেন। দেখি আমরা আপনি যেটা বের করেছেন সেটা ঠিক আছে কিনা একটু দেখি আমরা। তৃতীয় উদ্দেশ্য, ওকে, আমরা সেটাই পেয়ে গেলাম যে আত্মেন্দ্রিয়, দেখুন 4 নম্বর পৃষ্ঠায় আছে পয়েন্টটা, আত্মেন্দ্রিয় প্রীতি সাধনের পরিবর্তে কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করাটাই হচ্ছে তার কর্তব্য। সেটি হচ্ছে মানব জীবনের চরম সার্থকতা, ভগবান সেটি চান এবং তিনি তা দাবি করেন। ভগবদ্গীতার এই মূল ভাবটি উপলব্ধি করতে হবে। অর্থাৎ এখানে আমরা উদ্দেশ্য পাচ্ছি এটা এক লাইনে, আত্ম ইন্দ্রিয় মানে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের পরিবর্তে কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করাটাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য। এটা আমাদের কর্তব্য। তো সেই জিনিসটা শেখানোর জন্যই প্রভুপাদ আমাদের এই সংগঠনটা সৃষ্টি করেছেন, বা প্রভুপাদ এই ভগবত গীতা রচনা করেছেন, যাতে আমরা নিজের সুখ না দেখে বা নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন না করে কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করি। এটি হচ্ছে একমাত্র উদ্দেশ্য। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটার জন্য প্রভুপাদ ইসকনে কি করে গেছেন বা কি দিয়ে গেছেন আমাদেরকে, বলুন এবার, যাতে আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তি না করে কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য চিন্তা করি বা সচেষ্ট হই। তার জন্য প্রভুপাদ কি দিয়ে গেছেন আমাদের, বলুন। আচ্ছা, সব প্রভুরা বলছে, মাতাজিরা কিছু বলছে না, মাতাজিদেরকে এখন নেব, মাতাজিদের থেকে নেব, মাতাজিরা বলুন দেখি। সব তো প্রভুরা বলে দিচ্ছে। মাতাজিদেরকে অ্যাডভান্স হতে হবে আরো। অর্থাৎ এই এই উদ্দেশ্যটা বুঝতে পারছেন আপনারা? এই উদ্দেশ্যটা হচ্ছে আমরা আমরা তো প্রত্যেকে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ব্যস্ত, কিন্তু প্রভুপাদ চেয়েছিলেন আমরা যেন নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন না করে আমরা যেন কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য আমরা চেষ্টা করি বা আমরা সচেষ্ট হই। তার জন্য প্রভুপাদ আমাদেরকে কি দিয়ে গেছেন, সেটার জন্য ইসকনে কি দিয়ে গেছেন প্রভুপাদ, যাতে আমরা বুঝতে পারি যে কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করাটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ এবং সেটা আমরা করতে পারি। ঠিক আছে, তার জন্য কি দিয়ে গেছে। দীপ্ত প্রবরটা নেওয়া হবে না, বাকিদেরটা নিতে হবে। হ্যাঁ, শাওন প্রভু বলুন, শাওন চৌধুরী প্রভু বলুন। আনমিউট আনমিউট করতে হবে, শোনা যাচ্ছে না, আনমিউট করুন। হ্যাঁ, প্রভু বিগ্রহ বিগ্রহ সেবা। বিগ্রহ সেবা। আচ্ছা, বিগ্রহ সেবা কোথায় করতে হবে, কোথায় করবেন? প্রভু মন্দিরে। ওকে, হ্যাঁ মন্দিরে, ওকে ঠিক আছে। আমরা পেয়ে গেছি। ঠিক আছে, ললিত মোহন প্রভু, আপনি কি বলতে চান বলুন। হ্যাঁ, ওই যে ও 4টি বিধিনিষেধ, তারপরে আর বিভিন্ন ফেস্টিভ্যাল দিছে আমাদের বড় বড়, এগুলাই আর কি। গুড পয়েন্ট। ঠিক আছে, দুজনের উত্তরে সঠিক। আমাদের শাওন চৌধুরী প্রভু এবং ললিত মোহন প্রভু যেটা উত্তর দিয়েছেন সেটাই সঠিক। হ্যাঁ, প্রভুপাদ এই তৃতীয় উদ্দেশ্য সাধনের জন্য প্রভুপাদ ইসকনে দিয়ে গেছেন, বিগ্রহ সেবা, মন্দির প্রতিষ্ঠা করে গেছেন এবং বিভিন্ন উৎসবাদির আয়োজন করে গেছেন। বিভিন্ন উৎসব, জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, ঠিক আছে, এই সমস্ত উৎসবগুলো তিনি আয়োজন করে গেছেন। কেন? এই উৎসবগুলো যখন হয় তখন আমরা চেষ্টা করি বা আমরা একটা মানে আমরা চিন্তা করি যে না, আমরা কিন্তু অন্যান্য দিন সাধারণ দিন কাটাই, ঠিক আছে, অন্যান্য দিন আমরা সাধারণ ভাবে কাটাই, কিন্তু যখন এই উৎসবগুলো আসে তখন কিন্তু আমরা সচেষ্ট হই যাতে আমরা সেদিন আমাদের সুখ স্বাচ্ছন্দ্য না দেখে সেদিন কিন্তু আমরা ভগবানের প্রীতিবিধানের জন্য আমরা কাজ করি। অন্যান্য দিন হয়তো আমরা একটু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবি, কিন্তু যেদিন উৎসব আদি হয় বা যখন আমরা মন্দিরে আসি তখন কিন্তু আমরা নিজের সুখ স্বাচ্ছন্দ্য দেখি না। তখন আমরা চেষ্টা করি যে কৃষ্ণ কিভাবে, ভগবান কিভাবে সুখী হচ্ছে, ভগবান কিভাবে প্রীত হন, সেই চেষ্টাগুলো আমরা করি। কখন? উৎসবের দিনে, বিভিন্ন উৎসবের দিন আমরা বিভিন্ন নতুন নতুন সেবা করি ভগবানের ভগবানের প্রীতি সাধনের জন্য। তো সেজন্য প্রভুপাদের তৃতীয় উদ্দেশ্য সাধনের জন্য প্রভুপাদ আমাদেরকে দিয়ে গেছেন হচ্ছে বিভিন্ন উৎসবাদি, তিনি আমাদেরকে দিয়ে গেছেন। তো সেই উৎসবাদি গুলোর নাম আপনারা লিখতে পারেন। এখন আমরা এই এতক্ষণ ধরে এই যে ভূমিকা থেকে এই বিষয়গুলো কেন বের করলাম, তো এখানে বলা হচ্ছে একটা কথা, ছিল প্রভুপাদের মনোভাব ও উদ্দেশ্য জানতে ছাত্রদের সাহায্য ও উৎসাহিত করা এবং ইসকন সোসাইটির ভক্তদের এটা জানা যে কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরা। কেন আপনাদেরকে এতক্ষণ কষ্ট করালাম? আপনারা হয়তো বলতে পারেন যে প্রভু আমাদেরকে এতক্ষণ খাটালেন কেন। খাটিয়েছে এজন্যই আমরা যদি আমাদের সংস্থাপক আচার্যের
মনোভাব উদ্দেশ্যই বুঝতে না পারে, কেন তিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন, কেনই বা তিনি ভগবত গীতা লিখেছেন, এটা যদি আমরা বুঝতে না পারি, ধরতে না পারি, তাহলে তো আমাদের এই সোসাইটিতে থাকা বা না থাকাই সমান, না থাকাটাই সমান, না থাকা মানে না থাকাই উচিত এক কথায় বলতে গেলে। কারণ আমরা যদি ওনার মনোভাব উদ্দেশ্য বুঝতে না পারি, তাহলে আমাদের আহ, এই সংগঠনে থাকা নিয়ে কোনো লাভ নেই। তো সেজন্য আপনাদেরকে যেই তিনটা আমি আহ, উদ্দেশ্য দেখিয়েছি, আপনারা ওই তিনটা উদ্দেশ্য সুন্দর করে হুবহু লিখে ফেলবেন, ঠিক আছে, যেভাবে আছে এখানে। আপনারা হয়তো চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তবে স্ক্রিনে কেউ, আমি যখন স্ক্রিন গুলো শেয়ার করি মানে দেখাচ্ছি এখানে শেয়ার করছি, তখন কেউ আপনারা ওই স্ক্রিনের উপর দাগ দেবেন না, তাহলে কিন্তু এখানে স্পট পড়ে যাবে। আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলোর, বা পরবর্তীতে আমরা আপনাদেরকে এই, যদি আপনারা চান আপনাদেরকে স্লাইড গুলো আমরা সেখানে ছবি আকারে দিতে পারি, আমাদের গ্রুপে যে গ্রুপটা করা আছে। তো আপনারা এই তিনটা উদ্দেশ্য হুবহু লিখে ফেলবেন, একদম হুবহু যেভাবে এখানে দেওয়া আছে হুবহু লিখে ফেলবেন। তারপরে এর উপরে এর জন্য ইসকনে প্রভুপাদ কি করে গেছে সেই বিষয়গুলো লিখবেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে যেভাবে আমরা বের করেছি সেরকম আলাদা 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 করে আপনারা কিন্তু লিখবেন, ঠিক আছে। যেমন প্রথম উদ্দেশ্যের জন্য প্রভুপাদ আমাদেরকে কি দিয়ে গেছে, আপনি সেটা লিখবেন, আপনারা সেটা লিখবেন। আমরা বের করেছি কি প্রথম উদ্দেশ্য সাধনের জন্য প্রভুপাদ বিভিন্ন গ্রন্থাদি রচনা করেছেন, তো গ্রন্থগুলোর নাম লিখবেন, কি কি গ্রন্থ লিখেছেন। দ্বিতীয় উদ্দেশ্য সাধনের জন্য প্রভুপাদ কি করে গেছেন, প্রভুপাদ দ্বিতীয় উদ্দেশ্য সাধনের জন্য প্রভুপাদ কি করেছেন, তিনি বিভিন্ন কোর্স রচনা করেছেন, বিভিন্ন কোর্স আদি দিয়েছেন। আর তৃতীয় যে উদ্দেশ্য আত্মন্দি প্রীতি সাধনের পরিবর্তে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করাটাই আমাদের কর্তব্য, সেটার জন্য প্রভুপাদ কি দিয়ে গেছেন, বিভিন্ন ফেস্টিভ্যাল, বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করেছেন, তিনি বিগ্রহ সেবা দিয়েছেন। তো কি কি ফেস্টিভ্যাল সেইগুলো লিখবেন। ঠিক এভাবে একটা অ্যাসাইনমেন্ট আপনারা তৈরি করবেন, এটা হচ্ছে আপনাদের প্রথম অ্যাসাইনমেন্ট, ছিল প্রভুপাদের মনোভাব এবং উদ্দেশ্যের উপরে, ঠিক আছে। আপনারা যদি বুঝতে না পারেন আপনারা প্রশ্ন করতে পারেন, যে বা আপনারা যদি চান যে লিখে দেখাবেন সেটাও করতে পারেন, আমাকে পার্সোনালি আপনারা আপনারা লিখে আমাকে পাঠাবেন। গ্রুপে দেবেন না, কারণ গ্রুপে দিলে কি হবে, আপনার তো অন্যজন দেখে ফেলবে আপনি কি লিখছেন। তো আপনারা পার্সোনালি লিখে আপনারা আমাকে দিবেন, যে প্রভু আমি এভাবে লিখছি, আমারটা হয়েছে কিনা দেখুন, ঠিক আছে, একদম সহজ। জাস্ট এই জিনিসগুলো তো হুবহু লিখবেন, পরবর্তীতে হয়তো তিনি ইসকনের জন্য কি করে গেছেন বা কি দিয়ে গেছেন সে বিষয়টা লিখবেন তার জন্য, ঠিক আছে। এইভাবে আপনারা লিখবেন। কোনো প্রশ্ন আছে এই 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 প্রসঙ্গে, কারো কোনো প্রশ্ন আছে? ললিত মোহন বলুন। ও একটু অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে বা কিভাবে লিখতে হবে এটা একটু যদি বলতেন, আর যারা লিখতে পারবে না তারা একটু কি করতে পারে এই বিষয়ে একটু যদি বলতেন ভালো হতো আর কি। আমি তো বললাম কিভাবে লিখতে হবে, তিনটা, আমি যে তিনটা উদ্দেশ্য দেখিয়েছি এখানে, সে তিনটা উদ্দেশ্য লিখে ফেলতে হবে। তবে তিনটা লেখার সময়, প্রথমটা যখন লিখবেন, প্রথমটা লেখার সময় এর নিচে লিখবেন যে এর জন্য প্রভুপাদ কি করে গেছেন, এখানে যেভাবে আমি জিজ্ঞেস করেছি। প্রথম উদ্দেশ্যটা লিখলেন, তো এর নিচে লিখবেন হচ্ছে তার জন্য প্রভুপাদ কি করেছেন ইসকন, ওটা লিখবেন, ওটা নিজের ভাষায় লিখবেন আর কি। প্রথমটা তো আপনি হুবহু লিখলেন গ্রন্থে যেরকম আছে, উদ্দেশ্যটা হুবহু লিখলেন যেভাবে আছে। এরপরে লিখবেন হচ্ছে তার জন্য প্রভুপাদ ইসকনে কি করেছে, সেটা তো আমরা আলোচনা করে বের করে ফেললাম এখানে, প্রভুপাদ কি করেছেন। এভাবে তিনটে উদ্দেশ্য এভাবে লিখবেন পরপর, প্রথম উদ্দেশ্য, দ্বিতীয় উদ্দেশ্য, তৃতীয় উদ্দেশ্য, তার জন্য ইসকনে তিনি কি করেছেন, বাস। এগুলো তো আমরা আলোচনা করি, সেজন্য সেজন্য আমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আলোচনা করে কিন্তু আমরা সেটা ক্লাসেই বের করে ফেলবো। এটার জন্য আলাদা কোনো চিন্তা করতে হবে না বা আলাদা করার দরকার নেই, ক্লাসে সব বের হয়ে যাবে, ক্লাসে আমরা সব বের করব। তো এইভাবে আপনারা লিখে ফেলবেন। তারপরেও যদি মনে করেন যে না আমারটা একটু দেখানো দরকার, দেখাতে পারেন, আপনি ছবি তুলে লেখার পরে ছবি তুলে পাঠিয়ে দেবেন, তো সেটা আমি দেখে আপনাকে বলবো বা আপনাকে বলে দেবো যে আপনারটা হচ্ছে বা হচ্ছে না, সেটা আমি বলে দেবো, ঠিক আছে। আর হয়তো যারা লিখতে পারে না তাদের কথা বলছেন, যারা লিখতে পারে না তাদের ক্ষেত্রে হচ্ছে যারা লিখতে পারে, যেমন আপনারা যারা শ্রবণ করছেন, হয়তো আপনারা অনেকে বলছেন যে আমি তো লিখতে পারি না, আমি শুনছি, আমি বুঝতে পারছি বিষয়টা। তো আপনি আপনার আশেপাশে যারা আছে যারা বুঝতে পারে বা যাদেরকে আপনি বলবেন তাদেরকে বলে আপনি এটা লিখিয়ে নিতে পারেন, তাদের কাছ থেকে লিখিয়ে নিতে পারেন, অন্যজন লিখলেও হবে, জাস্ট আপনি শুধু তাকে বলবেন যে এভাবে লিখো, ঠিক আছে। হ্যাঁ, মনোজিৎ প্রভু বলুন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু এই লিখে আপনাকে কিভাবে দেখাবো, কোথায়? আপনি কি আমাদের গ্রুপে আছেন, অনলাইনে যে আমরা গ্রুপটা করেছি সেখানে আছেন? হ্যাঁ হ্যাঁ প্রভু, গ্রুপে তো আছি। হ্যাঁ, ওই গ্রুপে আমার নাম্বারটা দেওয়া আছে, সেখানে দেখবেন। হ্যাঁ
তো আমার নাম্বারে আপনি পার্সোনালি পাঠাবেন, গ্রুপে দেবেন না। গ্রুপে কেন দেবেন না? কারণ গ্রুপে আপনি দিলে সেটা হয়তো অন্যরা দেখলো বা সেটা নাও হতে পারে, সেটা ভুল হতে পারে। তো আমাকে পার্সোনালি দেবেন, তো আমি দেখে আপনাকে বলবো যে হ্যাঁ ওকে, আপনি এটা ফেয়ার করে ফেলতে পারেন, তখন আপনি এটা ফেয়ার করে রাখবেন। ওকে ওকে ঠিক আছে? তো যারা যারা লিখে দেখাতে চান, আপনারা আজকে বা কালকের মধ্যে আপনারা লিখে আমাকে দেখাতে পারেন, অথবা 2-3 দিন পরে লিখে আমাকে দেখাতে পারেন। এটা হয় কি, ক্লাসের পর পরে যদি লিখেন তাহলে কিন্তু মাইন্ডে খুব ভালো থাকে বিষয়টা, কারণ ক্লাসের পর পরেই আমরা জিনিসটা ধরতে পারি। তো ক্লাসের পর পরে যদি আপনি লিখে ফেলেন তাহলে একটা সুবিধা হয়। কিন্তু 2-1 দিন পরে হলে কি হয়, আবার আবার আপনাকে রেকর্ডিংটা শুনতে হবে, রেকর্ডিং শুনে আবার আপনাকে বুঝতে হবে, বুঝে তারপর আপনি আবার লিখবেন। তো ক্লাসের পর পরে জিনিসটা লিখলে খুব ভালো। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট যাই। উম, তাহলে এটা একটা কিন্তু অ্যাসাইনমেন্ট আপনাদের, এটাতে কিন্তু 65% নাম্বার আছে অ্যাসাইনমেন্ট, খুব গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। ওকে, আমরা যে গ্রন্থটি নিয়ে আলোচনা করব সেটি গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। তো এটার উৎসটা আমরা একটু দেখে নিই এক নজরে। এটি হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের অধ্যায় 25 থেকে 42, 18টি অধ্যায়ে এটি বিভাজিত। তো প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় এটাকে বলা হয় কর্মশতক বা নিষ্কাম কর্মযোগ। আর সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত এটাকে বলা হয় ভক্তি শতক। এবং ত্রয়োদশ থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত এটাকে বলা হয় জ্ঞান শতক, ভক্তিমূলক জ্ঞান যোগ, যাকে আমরা বলি ভক্তিমূলক জ্ঞান। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের মধ্যবর্তী যে নবম অধ্যায়, এটি খুব গুরুত্বপূর্ণ ভগবত গীতা। সমস্ত ভগবত গীতার মধ্যে যদি বলা হয় কোন অধ্যায়টি সর্বশ্রেষ্ঠ, তো এক কথায় হচ্ছে নবম অধ্যায় হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আবার যদি প্রশ্ন করা হয় নবম অধ্যায়ের মধ্যে কোন শ্লোকটি সর্বশ্রেষ্ঠ, শ্লোক 34, একদম সর্বশেষ যে শ্লোক, 34 নং শ্লোক, মন্মনাভ মজ্জাজিমাম সেই শ্লোকটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্লোক। এক শ্লোকই গীতা এটাকে বলা হয়। যদি বলা হয় এক শ্লোকই গীতা কোনটি, আপনাদের যদি কেউ প্রশ্ন করে আপনারা বলবেন এক শ্লোকই গীতা হচ্ছে নবম অধ্যায়, শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় 34 নং শ্লোক, যেটি বলা হয় এক শ্লোকই গীতা। ঠিক আছে, ওকে নেক্সট। গীতাকে তুলনা করা হয়েছে একটা স্যান্ডউইচের সঙ্গে। আপনারা যারা স্যান্ডউইচ খেয়েছেন আপনারা জানেন, উপরেও দেখেন, উপরেও পাউরুটি আছে, নিচেও পাউরুটি আছে, কিন্তু মাঝখানের অংশটা হচ্ছে খুব মানে উপাদেয় বা আমরা যারা আছি, মানে আমরা মাঝখানের অংশটা খুব পছন্দ করি বেশি। তো গীতার প্রথম 6টা অধ্যায় হচ্ছে উপরের যে আপনারা দেখতে পাচ্ছেন উপরের যে পাউরুটি সেটার মতো, আর পরবর্তী শেষের 6টা অধ্যায় হচ্ছে এই নিচের পাউরুটির মতো। মাঝখানের অংশটা হচ্ছে সবচেয়ে খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ ভক্তি শতক, যেটা সপ্তম অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত, এটা হচ্ছে এই মাঝের অংশটা। এটা যদি না দেয় তাহলে এই দুটা বনের কোনো কিনে কোনো দাম বেশি নেই, দাম খুব অল্প। কিন্তু এটা যখন দেবে তখন এটার দাম বেড়ে কত হয়ে যাবে, তখন সেটা দাম বেড়ে অনেক হয়ে যাবে। ঠিক আছে, এমনি একটা বনের দাম 5 টাকা 6 টাকা, কিন্তু যখন এই মাঝখানের অংশটা থাকবে তখন সেটার দাম আরো বেশি হয়ে যাবে। তো ভগবত গীতা হচ্ছে একটা স্যান্ডউইচের মতো, মাঝখানেরটা হচ্ছে ভক্তি শতক, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, খুব গুরুত্বপূর্ণ অংশ। যেমন আমাদের দেখবেন আমাদের হৃদয়, হার্টের যে উপরে, মানে হৃদয়ের উপরেও কিন্তু দেখবেন শক্ত বুকের পাঁজর দেওয়া আছে, আবার পেছনের দিকেও শক্ত পাঁজর আছে, আর মাঝখানে হচ্ছে হার্ট, হৃদয়টা দেওয়া আছে। কেন? এই হার্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেজন্য একে এত শক্ত জিনিস দিয়ে ঢেকে রাখা হয়েছে। তারপর ধরুন ব্রেন, এই যে ব্রেনে দেখুন, ব্রেনের উপরিভাগে শক্ত মাথার যে অংশ, এর ভেতরে কিন্তু ব্রেনটা আছে সুরক্ষিত ভাবে। কেন? কারণ ব্রেনটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেজন্য যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আবরণ দিয়ে ঢাকা থাকে। তো শ্রীমদ ভগবত গীতাতেও মাঝখানের 6টা অধ্যায় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেজন্য সেই 6টা অধ্যায়কে প্রথম 6টি অধ্যায় এবং শেষের 6টি অধ্যায় দিয়ে আবরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে, মানে সংরক্ষিত রাখা হয়েছে। তো আমরা সেই আবরণ খুলবো এবং জানবো আমরা সেই 6টি অধ্যায়ে কি কি আছে। Okay? গীতার বিষয়বস্তু, গীতাটা আসলে কি জিনিস, সেটাকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো সুন্দর একটা শ্লোক আছে, আপনারা অনেকে জানেন এই শ্লোকটি, সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতা মৃতম মহৎ। এই গীত উপনিষদ, ভগবত গীতা সমস্ত উপনিষদের সারাতিসার, এবং তা ঠিক একটি গাভীর মতো,
এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরাই শ্রীমদ্ ভগবত গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। গীতা মাহাত্ম্য 6। সেখানে বলা হচ্ছে, গীতাটাকে তুলনা করা হয়েছে এখানে একটি গাভীর মতো। সর্ব উপনিষদ গাভ, সমস্ত উপনিষদকে মন্থন করে এই গীতা, গীতারূপী যে অর্থাৎ যে গাভী, সেটিকে সমস্ত উপনিষদ সারাতে সার হিসাবে এই গীতাটা এসেছে এবং তাকে একটি গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে। আর রাখাল বালক হচ্ছেন কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান এই চরিত্রটা কাউকে দেন না, তিনি বলছেন আমি হচ্ছি রাখাল বালক, দগ্ধা গোপাল নন্দন। তিনি রাখাল বালক রূপে প্রসিদ্ধ এবং তিনি সেই গাভীর, গীতারূপী গাভীর দুধ দহন করছেন। তিনি গীতারূপী গাভীর দুধ দহন করছেন। আর গ্রহণ করছে কে? পার্থবৎস, মানে অর্জুন। অর্জুন হচ্ছে বৎসরূপী গাভীর বাছুর, সে দুধ গ্রহণ করছে। আর কে? সুধীর ভোক্তা, যারা সুধী জন, যারা শ্রদ্ধাবান জন, যারা জ্ঞানী গুণী জন, তারা শুদ্ধ ভক্তেরাই, এরাই এই গীতার গীতার অমৃত দুগ্ধ পান করছেন। দুগ্ধম গীতা মৃতম, তারা এই গীতার যে অমৃতময় দুগ্ধ সেটি পান করছেন। কারা? সমস্ত অর্জুন সহ সমস্ত সুধী যারা আছেন, আপনারা যারা আছেন, আপনারা এই গীতামৃত আমরা পান করছি। তো ভগবত গীতার বিষয়বস্তু কি কি? ঈশ্বর, পরম নিয়ন্তা, জীব, জীবসত্তা, প্রকৃতি, কাল, কর্ম। এই 5টি বিষয় হচ্ছে ভগবত গীতার বিষয়বস্তু। এই 5টি বিষয়ের উপর মূলত ভগবত গীতা আমরা চর্চা করব বা আমরা আলোচনা করব। প্রথম 6টি অধ্যায়, 1 থেকে 6টি অধ্যায়কে বলা হয় গুহ্য জ্ঞান, গুহ্যতম জ্ঞান। এরপরে হচ্ছে গুহ্যতর জ্ঞান, পরবর্তী 6টি অধ্যায় হচ্ছে গুহ্যতর জ্ঞান। আর এরপরে 6টি অধ্যায় হচ্ছে গুহ্যতম জ্ঞান। ঠিক আছে, গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান এবং গুহ্যতম জ্ঞান। তো এই পুরো সমগ্র ভগবত গীতাতে অর্জুন 16টি প্রশ্ন করেছিলেন। এই 16টি প্রশ্নের উপরে কিন্তু চর্চা হবে। টোটাল ভগবত গীতাতে অর্জুনের প্রশ্ন হচ্ছে 16টি। 16টি প্রশ্নের উপর ভিত্তি করে এই পুরো ভগবত গীতার জ্ঞান চর্চিত হয়েছে। সেই 16টি প্রশ্নগুলো কি কি? প্রথম প্রশ্ন ছিল স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? সেখানে ভেতরে 4টি প্রশ্ন আছে। দ্বিতীয় অধ্যায়ের 54 নং শ্লোকে আমরা এটা পাবো। আপনাদের বলে দিচ্ছি, আমি শ্লোক কোটেশন গুলো কেন দিচ্ছি, যখন আমরা এটা আলোচনা করব বা পড়বো, তখন কিন্তু আপনারা বলবেন যে প্রভু এখানে তো অর্জুনের একটা প্রশ্ন আছে, আমরা দেখেছিলাম, তো দয়া করে সেই প্রশ্নের উপরে আলোচনা হোক। এটা আমার যদি মনে নাও থাকে, আপনারা আমাকে মনে করিয়ে দেবেন, ঠিক আছে? সেজন্য প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই, 16টা প্রশ্ন কি কি। প্রথমটা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, এটা পাবো দ্বিতীয় অধ্যায়ে। কর্মযোগ ও জ্ঞান যোগের মধ্যে কোনটি শ্রেয়, তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে পাবো। জীব অনিচ্ছা সত্ত্বেও কেন পাপ কর্ম করে, তাও তৃতীয় অধ্যায়ে 36 নং শ্লোকে পাবো। চতুর্থ প্রশ্ন হচ্ছে সূর্যদেবের পরে জন্মগ্রহণ করেও কৃষ্ণ কিভাবে তাকে জ্ঞান দান করেন, চতুর্থ অধ্যায়ের 4 নম্বর শ্লোক এটা পাবো। পঞ্চম প্রশ্ন হচ্ছে কর্মত্যাগ ও কর্মযোগের মধ্যে কোনটি শ্রেয়, পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক। 6 নম্বর প্রশ্ন তোমার পতিত যোগের দ্বারা চঞ্চল মনকে স্থির করতে পারছি না কেন, এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের 33 নং শ্লোক। 7 নম্বর প্রশ্ন হচ্ছে পতিত যোগীর গতি কি, ষষ্ঠ অধ্যায়ের 38 নং শ্লোক। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রহ্ম কি, এই ব্রহ্ম কি, তার মধ্যে ভেতরে 8টি প্রশ্ন রয়েছে। তো সেটা হচ্ছে অষ্টম অধ্যায়ের 1 থেকে 2 নং শ্লোকে প্রশ্ন করা হচ্ছে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার বিভূতি সকল জানতে ইচ্ছা করি, এটা হচ্ছে দশম অধ্যায়ে 16 থেকে 17 নং শ্লোকে। 10 নম্বর প্রশ্ন তোমার ঐশ্বরীয় রূপ দেখতে ইচ্ছা করি, একাদশ অধ্যায়ে 13 নং শ্লোকে এটা পাবো। 11 নম্বর হচ্ছে তোমার উগ্র রূপের পরিচয় কি, তাও 11 অধ্যায়ে একাদশ অধ্যায়ে 33 নং শ্লোকে আমরা এটি পাবো। 12 নম্বর হচ্ছে অনন্য ভক্তি যোগী ও নির্বিশেষ ব্রহ্ম উপাসকের মধ্যে কে শ্রেষ্ঠ, এটি হচ্ছে দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোকে এই প্রশ্নটা তিনি করেছেন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞেয় কি, এটাও ত্রয়োদশ অধ্যায়ে প্রথম এই প্রশ্নটি তিনি করেছেন অর্জুন। চতুর্দশ প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন হচ্ছে গুণাতীত ত্রিগুণাতীত পুরুষের লক্ষণ ও আচরণ কি, এটাও চতুর্দশ অধ্যায়ে 21 নম্বর শ্লোকে প্রশ্নটি করেছেন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে শাস্ত্র বহির্ভূত শ্রদ্ধা কিরূপ,
সপ্তদশ অধ্যায়ে প্রথম নাম্বার শ্লোকে এই প্রশ্ন করেছেন। আর 16 নম্বর প্রশ্ন হচ্ছে সন্ন্যাস ও ত্যাগ শব্দের পৃথক তাৎপর্য জানতে ইচ্ছা করি। এটা অষ্টাদশ অধ্যায়ে প্রথম নাম্বার শ্লোকে অর্জুন প্রশ্নটি করেছেন। ওকে, এই 16টা প্রশ্ন টোটালি ভগবত গীতার মধ্যে অর্জুন করেছিলেন। আর সেই 16টা প্রশ্নের উপর ভিত্তি করে, তার উপরে ভিত্তি করে এই শ্রীমদ্ ভগবত গীতার চর্চা হবে। Okay. এখন আমরা একটু দেখি গীতার জ্ঞান গ্রহণের যোগ্য কে, বা কে যোগ্যতা লাভ করে। প্রথমত হচ্ছে সদ্গুরুর কাছে দীক্ষিত হতে হবে, এটা হচ্ছে প্রথম যোগ্যতা। ঠিক আছে, সদ্গুরুর কাছে দীক্ষিত হতে হবে। তো এখানে অনেকে আছেন যারা হয়তো এখনো দীক্ষা গ্রহণ করেননি, কিন্তু মনে মনে ভাবছেন আপনারা দীক্ষা গ্রহণ করবেন। আমরা যেমন আমরা মায়াপুর ইনস্টিটিউটে আমরা এটা ঠিক রেখেছি যে অন্তপক্ষে আশ্রিত যারা আছেন ওনারাই এই কোর্সটা করেন। তো আশ্রিত মানে তিনি সদ্গুরুর কাছে দীক্ষিত হবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হন পরবর্তীতে। তো এই গীতার জ্ঞান গ্রহণের যোগ্যতা হচ্ছে সদ্গুরুর কাছে দীক্ষিত হতে হবে এক। দ্বিতীয় হচ্ছে গুরুদেবের প্রতি প্রণিপাত, সেবা ও পরিপ্রশ্ন পরায়ণ হতে হবে। অর্থাৎ একটা শ্লোক আছে না, তদ্বিদ্যে পরিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া, যে গুরুদেবের প্রতি, গুরুদেবকে প্রণাম করা, তার সেবা করা এবং পরিপ্রশ্ন করা, উল্টাপাল্টা প্রশ্ন না করা। আমরা যার কাছ থেকে গীতার জ্ঞান শিখবো, তো তার কাছে 3টা জিনিস করতে হবে: প্রণিপাত করা, তাকে প্রণাম করা, তার সেবা করা এবং পরিপ্রশ্ন, তাকে সুন্দর, মানে যেটা, যে প্রশ্নটা, পরিপ্রশ্ন মানে হচ্ছে যে প্রশ্নটা আমার জীবনের জন্য অত্যন্ত উপযোগী, সেরকম প্রশ্ন করা, উল্টাপাল্টা প্রশ্ন না করা, যেটা প্রাসঙ্গিক নয়। যেমন আমি আজকে একটা বিষয় আলোচনা করলাম, আমার প্রশ্নটা হবে সেই বিষয়ের উপর, কিন্তু দেখা গেল আমি সেই বিষয়ের উপর প্রশ্ন না করে আমি অন্য বিষয় নিয়ে প্রশ্ন করছি, এটা উচিত না। পরিপ্রশ্ন মানে হচ্ছে যে বিষয়টা আলোচনা হবে আমাদের, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন করা, এটাকে বলা হয় পরিপ্রশ্ন। যে প্রশ্নটা আমার জীবনকে পরিবর্তন করবে, আমার জীবনের প্রয়োজন, সেটাই। 3 নম্বর হচ্ছে সম্পূর্ণরূপে পাপ মুক্ত হতে হবে। যে গীতার জ্ঞান গ্রহণ করতে চান তার এই যোগ্যতাটা খুব গুরুত্বপূর্ণ। ওনাকে সম্পূর্ণ পাপ মুক্ত হতে হবে, তিনি যেন আর কোনো পাপ কার্য না করেন, পূর্ববর্তী যা কার্য করেছেন তার জন্য ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে যেন তিনি আর কোনো পাপ কার্যে যুক্ত না। 4 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, কৃষ্ণ ভক্ত হতে হবে, তাকে অবশ্যই কৃষ্ণ ভক্ত হতে হবে। যে গীতার জ্ঞান গ্রহণ করতে চান অবশ্যই কৃষ্ণ ভক্ত হতে হবে। আর 5 নাম্বার হচ্ছে কোয়ালিটি কি, শ্রদ্ধাবান, তৎপর ও সংযত পরায়ণ হতে হবে। তাকে অবশ্যই শ্রদ্ধাবান হতে হবে। এরকম নয় আমি হয়তো ক্লাস দিচ্ছি কিন্তু আপনি আপনার মতো আছেন, বা আপনার হয়তো দেখা যাচ্ছে ক্যামেরাটা অফ করে ঘুমাচ্ছেন বা অন্য কাজ করছেন। তো এটা প্রকৃত গীতার জ্ঞান কখনো গ্রহণ করা যাবে না। হয়তো আমরা ভাবতে পারি যে হয়তো আমরা তো ক্লাস করলে সার্টিফিকেট পেয়ে যাব, না। আমাদের মুখ্য উদ্দেশ্য সার্টিফিকেট প্রাপ্তি নয়। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই গীতার জ্ঞানটা গ্রহণ করা, পুঙ্খানুপুঙ্খ ভাবে গ্রহণ করা, প্রকৃত ভাবে গ্রহণ করা। আপনারা নিজেরাই ফিল করবেন যখন আপনারা এই হয়তো গীতার, যারা একটু সিনসিয়ার, এখানে ক্লাসে সিনসিয়ার থাকবেন, ক্লাসে শ্রদ্ধাবান থাকবেন, তৎপর থাকবেন, দেখবেন তারা আপনারা এই কোর্স শেষে, মানে শ্রীমদ্ ভগবত গীতা হয়তো আগেও অনেকবার পড়েছেন, আপনারা পড়ে থাকতে পারেন, কিন্তু হয়তো আপনারা এই কোর্সে যারা একটু শ্রদ্ধাবান, তৎপর, তারা দেখবেন তারা নিজেরাই আপনারা ফিল করবেন যে হয়তো এই গীতাটা আরো বেশি চর্চা করা উচিত, আমাদের আরো বেশি বেশি করে পড়া উচিত। এখানে আমরা তৃপ্ত হচ্ছি না বা আমরা তৃপ্তি পাচ্ছি না, সেরকম আপনাদের মনোভাব হবে। যারা শ্রদ্ধাবান তাদের কথা বলছে, আর যারা শ্রদ্ধাবান নয়, তৎপর নন, তারা চিন্তা করবেন যে কখন কোর্সটা শেষ হবে, কখন ছুটি হবে, এরকম চিন্তা হবে তাদের। সেজন্য এই গুণগুলো থাকা উচিত: শ্রদ্ধাবান, তৎপর ও সংযত। সংযত স্বভাব মানে উদ্যত না। আমি একটা বললাম প্রভু বলুন, আপনারা সঙ্গে সঙ্গে মাইক অন করে বলা শুরু করে দিলেন, সেরকম নয়। হ্যান্ড রাইজ করতে হবে, হাত তুলতে হবে, তখন শিক্ষক বলবেন যে প্রভু আপনি বলুন, তখন আপনারা বলুন। এটাকে বলা সংযত পরায়ণ। এই কোয়ালিটিও দরকার গীতার জ্ঞান গ্রহণের জন্য। হ্যাঁ, এই গুণটা খুব গুরুত্বপূর্ণ। সম্পূর্ণরূপে নির্মৎসর হতে হবে, মানে হিংসা শূন্য হতে হবে। নির্মৎসর মানে হচ্ছে হিংসা শূন্য হওয়া। যেমন আপনাদের যখন পরীক্ষা হবে, আপনারা তখন আপনাদের সহপাঠীদেরকে একটু সাহায্য করবেন যাতে তারা যেন পাশ করতে পারে,
যারা একটু পিছিয়ে থাকবে তাদেরকে একটু সহযোগিতা করবেন। এটা বলা হয় নিম্নৎসর হওয়া। তখন যদি আবার হিংসা রাখেন তাহলে অসুবিধা আছে, যে আমি ওকে দেখাবো না, আমি ওকে সাহায্য করবো না। তো কেউ একটু এরকম হবেন না। আপনারা সবাই সবাইকে সহযোগিতা করবেন, যাতে সবাই আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি এই কোর্স। ছিল বলদেব বিদ্যাভূষণ ঠাকুর, তিনি একটা সুন্দর কমেন্টস করেছেন এর উপরে। তিনি বলছিলেন, শ্রদ্ধা আলু সধর্মনিষ্ঠ বিজিতেন্দ্রিয় ব্যক্তি এই শাস্ত্রের অধিকারী। ছিল বলদেব বিদ্যাভূষণ ঠাকুর বলছেন, যিনি শ্রদ্ধা আলু সধর্মনিষ্ঠ, সধর্মনিষ্ঠ মানে নিজের ধর্মের প্রতি যিনি নিষ্ঠাপরায়ণ, বিজিতেন্দ্রিয় যিনি হচ্ছে নিজের ইন্দ্রিয়কে জয়লাভ করতে পেরেছেন, নিজের ইন্দ্রিয়কে তিনি সংযত করতে পেরেছেন। এই ধরনের এই তিনটা কোয়ালিটি যার মধ্যে আছে, সেই ব্যক্তি এই শাস্ত্র জ্ঞান লাভের অধিকারী। খুব সুন্দর কথা বলতে বিদ্যাপতি ঠাকুর বলেছে। ওকে, আমরা নেক্সট যাই। শিল প্রভুপাদ কি বলেছে? কখন প্রভু পড়ুন, কখন কান্তিনাথ প্রভু পড়ুন। কখন হরে কৃষ্ণ কান্তিনাথ প্রভু। প্রভাত? হ্যাঁ প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। গীতা জ্ঞান গ্রহণের যোগ্যতা। গুরুদেবের প্রতি শ্রদ্ধাশীল। প্রকৃতপক্ষে ভগবদ গীতা অথবা শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব তারই হৃদয়ে প্রকাশিত হয়, যিনি নিষ্ঠা সহকারে গুরুদেবের আদেশ পালন করেন। পরমেশ্বর ভগবান এবং গুরুদেব উভয়ের প্রতি সমান শ্রদ্ধাশীল হওয়া উচিত। অর্থাৎ কৃষ্ণ এবং গুরুদেব উভয়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই পারমাত্মিক জীবনে সাফল্য লাভের একমাত্র উপায়। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা নবম অধ্যায়ের 98 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু। এখানে প্রভুপাদ খুব একটা গুরুত্বপূর্ণ সুন্দর কথা বলেছেন, যে ভগবত গীতা অথবা শ্রীমদ্ ভাগবত এটা তার হৃদয়ে প্রকাশিত হয়, যে নিষ্ঠা সহকারে গুরুদেবের আদেশ পালন করেন। অর্থাৎ আমাদের এই কোর্সে, এই ক্লাসে অনেক ইনস্ট্রাকশন আপনাদেরকে দেওয়া হবে। তো আপনারা যদি সেই ইনস্ট্রাকশন গুলো ঠিক ঠিকভাবে পালন করেন, তাহলে কিন্তু এই জ্ঞান আপনাদের হৃদয়ে প্রকাশিত হবে। কারণ দিব্য জ্ঞান কোথায় প্রকাশিত? হৃদয়ে প্রকাশিত, মাথায় প্রকাশিত না। কিন্তু আমরা একটা গানেও গাই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। এরকম না যে ব্রেনে মেমোরিতে দিব্য জ্ঞান প্রকাশিত হয়েছে, সেটাকে চাপ দিলেন সেটা হৃদয়ে চলে আসবে, সেরকম না। এই দিব্য জ্ঞানটা হচ্ছে হৃদয়ে প্রকাশিত। আর হৃদয়ে প্রকাশিত হবে কখন? যখন আমরা নিষ্ঠা সহকারে আমাদের উপর যে আদেশ নির্দেশগুলো থাকে সেগুলো পালন করি। এবং আরেকটা জিনিস, পরমেশ্বর ভগবান এবং গুরুদেবের উভয়ের প্রতি সমান শ্রদ্ধাশীল হতে হবে। ঠিক আছে, যারা শ্রদ্ধাশীল তারাই তাদের জীবনে পারমাত্মিক সাফল্য লাভ করতে পারে, প্রভুপাদ বলছেন। ওকে, আরেকটা জায়গায় প্রভুপাদ বলছেন, এটা খুব গুরুত্ব, এটা পড়ুন একজন। মনোজিৎ প্রভু পড়ুন, আনমিউট করে। প্রভু আমি এটা বুঝতে পারছি না, এটা কোথা থেকে বলবো? এখানে এখানে স্লাইডে স্লাইডে স্লাইড থেকে। ও, ও স্লাইডে। হরে কৃষ্ণ প্রভু। গীতা জ্ঞান গ্রহণের যোগ্যতা। শ্রদ্ধাবান হতে হবে। সমস্ত বৈদিক শাস্ত্রের মর্ম উপলব্ধি করতে হয় শ্রদ্ধা ও ভক্তির মাধ্যমে, পাণ্ডিত্যের দ্বারা নয়। তাই আমরা ভগবদ গীতা যথাযথ প্রদান করেছি। বহু পণ্ডিত ও দার্শনিক তাদের পাণ্ডিত্যের দ্বারা ভগবদ গীতা পাঠ করেন। তারা কেবল তাদের সময়েরই অপচয় করেন, এবং যারা তাদের ভাষ্য পাঠ করে তারাও বিপথগামী হন। চৈতন্য চৈতামৃত মধ্যলীলা নবম স্কন্ধ 102। এখানে একটা জিনিস দেখুন, একটা জিনিস, বিষয়টা হচ্ছে এটা, যে এই ভগবত গীতা কিন্তু পাণ্ডিত্যের দ্বারা লাভ করা যাবে না, শ্রদ্ধা এবং ভক্তির মাধ্যমে লাভ করতে হবে। যেমন অনেকে আপনারা আছেন যারা হয়তো গীতা আগে বহুবার পড়েছেন, তো আপনারা ভাবতে পারেন, আরে প্রভু যা বলছে এগুলো তো আমরা আগে শুনেছি বা আগে পড়েছি। তো এখানে কিন্তু প্রভুপাদ একটা জিনিস বলছেন, যে ভগবত গীতা পাণ্ডিত্য বা দার্শনিক মতবাদের দ্বারা এই জিনিসটা বোঝা যাবে না। বা আমরা যদি বোঝার চেষ্টাও করি, পাঠ করার চেষ্টাও করি, যে আমরা এটাকে পাণ্ডিত্য বা দার্শনিক চিন্তা দিয়ে পাঠ করব, তাহলে প্রবাদ বলছেন কেবলমাত্র সেটা সময়ের অপচয় হবে মাত্র। ঠিক আছে? সময়ের অপচয় হবে। এটা শ্রদ্ধা এবং ভক্তির মাধ্যমে এটার মর্ম উপলব্ধি করতে হবে, এই গীতার মর্ম, দার্শনিক বা পাণ্ডিত্যপূর্ণ মতবাদের দ্বারা নয়। আর যারা এসব করছে তারা, প্রভুপাদ সেটা বলেছেন, তারা তাদের ভাষ্য যেটা রচনা করছেন,
মানে গীতাকে তারা পাণ্ডিত্য বা দার্শনিক চিন্তাধারা দিয়ে রচনা করে, যারা এই ভাষ্য রচনা করছেন তাদের ভাষ্য পাঠ করে অন্যরা বিপদগামী হচ্ছে, সেরকম আমরা দেখতে পাচ্ছি অনেক। আরেকটা জায়গায় প্রভুপাদ বলছে, এটা পড়ুন একদম, আনমিউট করে পড়ুন। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, ঠিক আছে। কৃষ্ণ ভক্ত হতে হবে। ভগবত ভক্তিহীন মানুষের ভগবত গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতল চাটার মতোই নিরর্থক। বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনই ভগবানের ভক্ত না হলে ভগবত গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করা যায় না। ভগবত গীতা 2য় অধ্যায়ের 12 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ হ্যাঁ, প্রভু। প্রভুপাদ একটা কথা বলে দিয়েছেন যে যারা ভক্ত নয় তাদের কাছ থেকে শ্রবণ করা বা তাদের রচিত এই ভগবত গীতা পাঠ করা মানে বোতল না খুলে মধু পান করার মতো। মানে আমরা বোতলটা খুললাম না, কিন্তু বাইরে থেকে বোতলটা চাটতে লাগলাম, তাহলে মধুর স্বাদ পাওয়া যাবে? কোনোদিন পাওয়া যাবে না। তো সেই জন্য প্রভুপাদ এখানে বলছেন যে যদি এই জ্ঞানের প্রকৃত টেস্ট বা রস, এই গীতার যে প্রকৃত রসটা যদি পেতে চান, তাহলে অবশ্যই আগে কৃষ্ণ ভক্ত হতে হবে। বোতলের ঢাকনাটা খুলতে হবে, খুললে তবেই তো আমি মধুর টেস্টটা পাবো, না হলে তো পাবো না। কত সুন্দর কথা! সেই জন্য ভগবত গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করা সম্ভব তখনই হবে যখন আমরা ভক্ত হব নিজেরা এবং একজন ভক্তের কাছ থেকে শুনবো এই গীতের কথা, তখনই এই টেস্টটা, প্রকৃত টেস্ট পাওয়া যাবে। ওকে, কি ভাব নিয়ে গীতা জ্ঞান গ্রহণ করব, এই প্রশ্নটা থাকতে পারে যে আমরা যখন গীতা জ্ঞানটা নেব তখন আমাদের ভাবটা কি থাকবে। তো এখানে একটা সুন্দর কথা লেখা আছে, পড়ুন খোকন প্রভু, নয়ন প্রভু পড়ুন, নয়ন প্রভু, নয়ননাথ প্রভু। কিভাবে নিয়ে আমরা গীতার জ্ঞান গ্রহণ করব? আমরা আমাদের ইচ্ছে মতো ওষুধ খেতে পারি না। ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়ার নির্দেশ অনুসারে ওষুধ খেতে হয়। তেমনই ভগবদ গীতাকে গ্রহণ করতে হবে ঠিক বক্তা শ্রীকৃষ্ণ যেভাবে গ্রহণ করার নির্দেশ দিয়ে গেছেন। মুখবন্ধ। হুম। তো আমরা আমাদের যেমন ইচ্ছা মতো ওষুধ খেতে পারি না, একটা যেমন কোনো অসুখ যখন হয় আমরা ইচ্ছা মতো ওষুধ খাই না, ডাক্তারের নির্দেশ বা ওষুধের গায়ে যেভাবে লেখা থাকে সেরকম খাওয়া উচিত, তাহলেই তো আমরা উপকার পাবো। তো ভগবত গীতাও গ্রহণ করতে হবে ঠিক বক্তা শ্রীকৃষ্ণ যেইভাবে গ্রহণ করার নির্দেশ দিয়ে গেছেন অর্জুনকে, ঠিক আমাদের মনোভাবও থাকবে কিন্তু সেরকম। ভগবান যেভাবে আমাদেরকে বলে গেছেন, অর্জুনকে যেভাবে বলে গেছেন, ঠিক আমাদেরও অর্জুনের মতো মনোভাব নিয়ে সেটা জ্ঞান শোনা উচিত, গ্রহণ করা উচিত, মেন্টালিটি সেরকম রাখা উচিত। তারপর কি বলছে, এটা পুরো এই লাইনটা। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। তাহলে হুম। অর্থাৎ অর্জুনের মনোবৃত্তি, অর্জুন কি মনোবৃত্তি ছিল? অর্জুন ছিল একদম ভগবানের প্রতি শরণাগত, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃষ্ঠামি তাম ধর্ম সমুরচ্ছেতা। একদম কার্পণ্য জড়িত দুর্বলতার কারণে অর্জুন ভগবানের সামনে সম্পূর্ণরূপে শরণাগত হয়েছেন, আমি তোমার সম্পূর্ণ শরণাগত। ইয়শ্চেষণ নিশ্চিতং ব্রুহিতন্মে শিষ্যস্তে অহম সাধিমাম ত্বম প্রপন্নম। হে কৃষ্ণ, আমি তোমার শিষ্য, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি, তুমি আমাকে এবার আমাকে পথ দেখাও। এই ধরনের মেন্টালিটি আমাদেরও থাকতে হবে, তাহলে এই গীতার মর্ম উপলব্ধি করতে পারবো। কেবল আহ এটা কেবল মেমোরি স্কিল দক্ষতা বাড়ানোর জন্য নয়। হ্যাঁ, এখানে আমাদের অনেক দক্ষতা বাড়বে হয়তো এই এই কোর্স গুলো করে, কিন্তু আভ্যন্তরীণ ভাবে আমার কতটা আমার মর্ম উপলব্ধি হচ্ছে, বা আভ্যন্তরীণ ভাবে আমার মূল্যবোধ কতটা জাগ্রত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, যেটাকে আমরা বলি যে ভ্যালুস, মূল্যবোধ কতটা বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে মুখ্য বিষয়। তো সেই বিষয়গুলো আমাদের চিন্তা করা উচিত, সেই মর্ম উপলব্ধি করে আমাদের গীতা পাঠ করা উচিত। কেবল শুধু আমি ভক্তিপুর এক্সাম থেকে, আমি মায়াপুর ইনস্টিটিউট থেকে গীতা ভক্তি শাস্ত্রী কোর্স করছি কেন? আমার মেমোরি স্কিল বাড়ানোর জন্য। আমি প্রচার করব আমার আমার এখানে মেমোরিতে কত স্কিল আছে, আমি সেটা দেখাবো মানুষ। এটার জন্য গীতার জ্ঞান নয়। গীতার জ্ঞান হচ্ছে হৃদয় পরিবর্তন, আমার হৃদয়ে কতটা আমি উপলব্ধি করতে পেরেছি। যার হৃদয় যত বেশি পরিবর্তিত হবে, সে যখন অন্যজনকে বলবে তার হৃদয় পরিবর্তন হবে। এটা হচ্ছে হার্ট টু হার্ট ট্রান্সফার হওয়া। প্রচার মানে হচ্ছে হৃদয় থেকে হৃদয় পরিবর্তন করা, মেমোরি নয়।
এই মেমোরি একদিন কিন্তু দেখবেন আমরা যদি হয়তো দেখালো আমি স্ট্রোক করলাম বা আমরা স্ট্রোক করলাম বা আমি একটা আঘাত পেলাম মাথায়, আমার মেমোরি যে কোনো সময় নষ্ট হতে পারে। কিন্তু হৃদয়ে যে জিনিসটা একবার গেঁথে যাবে সেটা কখনো যাবে না। সেজন্য প্রিচিং মানে বা জ্ঞান গ্রহণ মানে হচ্ছে হৃদয় পরিবর্তন, হার্ট টু হার্ট ট্রান্সফরমেশন। তো সেই জন্য গীতার মর্ম উপলব্ধি করতে হবে অর্জুনের মনোভাব নিয়ে, যে হৃদয় পরিবর্তন, যে আমার হৃদয় পরিবর্তন করতে চাই। অর্জুন কিন্তু কম জ্ঞানী ছিলেন না, কম শাস্ত্রে পারঙ্গম ছিলেন না, কিন্তু উনি ভগবানের শরণাগত হয়েছিলেন কেন? ওনার হৃদয় পরিবর্তনের জন্য। ওকে, ফলাফল কি হবে? আমরা যদি এই গীতার জ্ঞান লাভ করি, কি ফল হবে? এই জ্ঞান লাভ করলে কি হয়? আর কিছুই জানবার বাকি থাকে না। ঠিক আছে, ভগবদ গীতাতে বলা হচ্ছে যে এই জ্ঞান যদি আমরা জানি তাহলে আমাদের আর কিছু জানার বাকি থাকে না। মোহমুক্ত হবে, পাপ ও পুণ্য উভয় প্রকার কর্ম থেকে মুক্ত হবে, আর সংসার বন্ধন থেকে মুক্ত হবে। Okay? সৃষ্টির সময় জন্মগ্রহণ হবে না এবং প্রলয়কালেও ব্যতীত হবে না, এবং সর্বশেষ পরিশেষে ভগবানের নিত্যধাম লাভ হয়। তো এই জিনিসগুলো আমরা লাভ করব গীতার জ্ঞান লাভ করার ফলাফল এটি হচ্ছে। Okay? গীতার আশ্রয়, কেউ যদি গীতার আশ্রয় গ্রহণ করে কি হবে? সংসার সাগরম ঘোরম ত্যক্তুমিচ্ছামি ইয়ো নরঃ গীতা নামম সমাসাদ্য পারম ইয়াতি সুখেন সঃ। যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান তিনি গীতারূপ নৌকার আশ্রয়ে সুখেই পার হতে পারে। গীতা মাহাত্ম্য 7 এই কথা বলা হচ্ছে। এই সংসার সাগর উত্তীর্ণ হতে চাইলে গীতারূপী নৌকা, তার সেই নৌকার আশ্রয় গ্রহণ করতে হবে। এটা আমরা সবাই জানি যে হয়তো সারা জীবন গীতা না পড়লেও যখন আমরা মারা যাই বা কেউ মারা যায় তখন ঠিকই কিন্তু তার বুকে গীতাটা দেওয়া হয়, যাতে সে অন্তপক্ষে কিছু ফল লাভ করে। কিন্তু আমাদের সেটা থেকেও মুখ্য হচ্ছে এই গীতাটা পাঠ করা, জীবন অন্তপক্ষে আমাদের এই গীতা পাঠ করা উচিত এবং সেটার মর্ম উপলব্ধি করা উচিত। আরেকটা মাহাত্ম্যে বলা হচ্ছে গীতাশ্রয়ে অহম তিষ্ঠামি গীতামে পরমম গৃহম গীতা জ্ঞানম সমাশ্রিত্য ত্রিলোকিম পালয়ম্যহম। গীতার আশ্রয়ে আমি বর্তমান আছি, গীতাই আমার পরম গৃহ। এই গীতা জ্ঞানকে সম্যক ভাবে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করে থাকি। গীতা মাহাত্ম্য 47 এ বলা হচ্ছে। ওকে, এটা গৃহে রাখলে কি হবে? আপনাদের প্রত্যেকের গৃহে আছে এই পুস্তক। গৃহে রাখলে কি হবে? গীতায়াহ পুস্তকম যত্র নিত্য পাঠস্য বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি ভূতলে। যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে এই জগতে সেখানে প্রয়াগাদি, প্রয়াগ তীর্থকে বলা হয় সমস্ত তীর্থের রাজা, তো প্রয়াগাদি সর্বতীর্থ অবস্থান করে। গীতা মাহাত্ম্য 40 বলা হয়। যদি আমরা গৃহে রাখি সেখানে সমস্ত তীর্থ বিরাজ করে। আরো কি হয়? গোপাল বালকৃষ্ণপি নারদ ধ্রুব পার্শ্বদই সহায় জায়তে শীঘ্রম যত্র গীতা প্রবর্ততে। যেখানে গীতা বর্তমান থাকেন সেখানে নারদ, ধ্রুব আদি পার্শ্ববৃন্দ সহ স্বয়ং বাল ও গোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন। গীতা মাহাত্ম্য 42 বলা হচ্ছে। মানে যেখানে গীতা রাখবেন সেখানে নারদ মুনি, ধ্রুব, ভগবানের অন্যান্য পার্শ্বদগণ এবং স্বয়ং ভগবান বাল ও গোপাল রূপে সেই স্থানে অবস্থান। তার মানে আর কি লাগে? সবাই এসে যায় সেখানে। আর যারা নিয়মিত পাঠ করলে কি হয়? নিয়মিত পাঠ করলে কি হয় সেটা বলা হচ্ছে অদৃশ্যতে চ ইমম ধর্মম সংবাদম আবয়ঃ জ্ঞান যজ্ঞেন তেন অহমিষ্টঃ স্যামিতি মে মতিঃ। যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। গীতা 18 অষ্টাদশ অধ্যায় 70 নং শ্লোকে কথা বলা হচ্ছে। যারা এই কথোপকথন অধ্যয়ন করবেন, মানে আপনারা যারা অধ্যয়ন করছেন, আপনারা কিন্তু এটা একটা যজ্ঞ করছেন। আমরা কিন্তু যজ্ঞ মানে বুঝি শুধু অগ্নিতে সোয়াহা সোয়াহা দেওয়া, এটাই কিন্তু না। এই গীতার জ্ঞান, এই শ্লোকগুলো পাঠও কিন্তু একটা যজ্ঞ। স্বয়ং ভগবান নিজে বলছে এটাকে জ্ঞান যজ্ঞ বলা হয়। আমরা ভগবত গীতা যখন পড়ব তখন সেখানে আলোচনা করব যে যজ্ঞ কয় প্রকার। তো সে তার মধ্যে একটা যজ্ঞ আছে সাধ্যায় যজ্ঞ বা জ্ঞান যজ্ঞ। দেখবেন সেখানে এই এটা হচ্ছে সেই জ্ঞান যজ্ঞ, যেটার দ্বারা ভগবান স্বয়ং পূজিত হয়। তো এখানে কোনো টাকা পয়সা লাগে না, মানে আমরা নিজেরাই পাঠ করে সেই শ্লোকের দ্বারা ভগবানের নিত্য পূজা করতে পারি এই শ্লোক পাঠ করার দ্বারা। আপনি যদি এখন একটা অগ্নিহোম যজ্ঞ করতে চান তাহলে আপনার অনেক কিছু খরচ আছে, অনেক জিনিস কিনতে হবে সেখানে। কিন্তু এই জ্ঞান যজ্ঞে কোনো খরচ নেই।
আপনি নিত্য পাঠ করতে পারেন ঘরে বসে, এবং সেই শ্লোকের দ্বারাই ভগবান পূজিত হন, ভগবান এখানে বলছেন। আর কি হয় নিয়মিত পাঠ করলে? দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যতান বেদের দানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিবিহি। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে প্রকার তুষ্ট হন, বেদ অধ্যয়ন, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণ বা ব্রত ইত্যাদি দ্বারা সে প্রকার সন্তুষ্ট হন না। গীতা মাহাত্ম্য 22। অর্থাৎ এই পাঠ করলে যেরকম তুষ্ট হন, অন্যগুলো দ্বারা তুষ্ট হন। যারা নিয়মিত পাঠ করেন তাদের কি হয়? यत्र गीता विचारस्य पठनम पाठनम तथा मोदते तत्र श्रीकृष्ण भगवान राधया सह। যে স্থানে গীতা শাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয় ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে শ্রী রাধিকার সঙ্গে পরমানন্দে বিরাজ করে। হরি বল। গীতা মাহাত্ম্য 43 বলা হচ্ছে, যেখানে প্রতিদিন পাঠ হয় সেখানে শ্রীমতী রাধারানী সহ ভগবান নিজে বিরাজ করেন এই গীতাতে। কেউ যদি শ্রবণ করেন তাহলে তার কি হয়? গীতা পাঠন্ত শ্রবণম ইয়ম করোতি দিনে দিনে প্রতভো বাজি মেদধ্যাহ ঋতস্তেন সদক্ষিণা। যিনি প্রত্যহ গীতা পাঠ ও শ্রবণ করেন তার সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞ ফল স্বাভাবিকভাবে লাভ। সদক্ষিণা, কেউ যদি দান করেন, দান করার পর দক্ষিণা দিতে হয়। তো কোনো জিনিস দান করলে তার সঙ্গে দক্ষিণা দিতে হয়। তো বলা হচ্ছে যিনি নিত্য গীতা পাঠ করেন এবং শ্রবণ করেন তিনি সদক্ষিণা সহ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। এবং আপনারা জানেন না যে হরিশ্চন্দ্র রাজা তিনি দান করেছিলেন কিন্তু দক্ষিণে দিতে পারেননি বলে ওনাকে চন্ডালের কাজ পর্যন্ত করতে হয়েছে। তো এখানে ভগবান নিজেই বলছেন, এখানে মাহাত্ম্য বলা হচ্ছে যে যারা গীতা পাঠ করবেন তাদের আর এক্সট্রা দক্ষিণা লাগবে না। তারা এই গীতা পাঠের ফলে তারা সদক্ষিণা সহ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। কেউ যদি শ্রবণ করেন কি হবে? শ্রদ্ধাবান সুয়শ্চ শৃণুয়াদপি ইয়ো নরঃ সো অপি মুক্তঃ শুভল্লোকান প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মণাম। শ্রদ্ধাবান ও অসুয়ারোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভলোক সমূহ লাভ করেন। গীতার অষ্টাদশোত্তর 71 নম্বর শ্লোকে কথা বলা হচ্ছে। পুণ্যলোক, পুণ্য কর্মকারীদের সঙ্গে তার গতি হয়। গীতা গ্রন্থ দান করলে কি হয়? কেউ যদি গীতা দান করেন তাহলে কি ফল হবে? গীতয়া পুস্তকম শুদ্ধম ইয়ঃ পরয়ত্যব সাদরাৎ বিদিনা ভক্তি ভাবেন তস্য ভার্যা প্রিয়া ভবেৎ যশঃ সৌভাগ্যমারোগ্যম লভতে নাত্র সংশয়ঃ দয়িতানাম প্রিয় ভূত্বা পরমম সুখমপ্নুষ্যতি। যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক বিশুদ্ধ গীতা পুস্তক কাউকে দান করে তার ভার্যা প্রিয়া হয়, মানে তার পত্নী খুব তার প্রিয় হয় এবং তিনি যশ সৌভাগ্য আরোগ্য লাভ করেন। অধিকন্তু প্রিয়জনের অতি প্রিয় হয়ে তিনি পরম সুখ লাভ করেন। গীতা মাহাত্ম্য 27 থেকে 28 এই কথা বলা হচ্ছে। আরেকটি জায়গায় বলা হচ্ছে এই গ্রন্থ দান করলে কি হয়? গীতা দান প্রভাবেন সপ্তকল্প মিতা সমা বিষ্ণু লোক বাপ্যন্তে বিষ্ণুনা সহ মোদতে। অর্থাৎ গীতা দান প্রভাবে সপ্তকাল যাবৎ বিষ্ণু লোকে স্থান লাভ করে জীব পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করে। গীতা মাহাত্ম্য 69। সপ্তকাল যাবৎ মানে এই পৃথিবীর যে প্রলয়, সে প্রলয় কাল শেষ হওয়ার পরেও তিনি বিষ্ণুলোকে অবস্থান করেন এবং পরমানন্দে বিষ্ণুর সঙ্গে তিনি বাস করেন, যিনি গীতা গ্রন্থ দান করেন। আর যারা প্রচার করেন বা উপদেশ করেন তাদের কি হয়? ইয় ইদম পরমম গুজ্জম মদ ভক্ষ ভক্তে বিদাস্যতি ভক্তিময়ীং পরাম কৃত্বা মামে বৈশ্যত সংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবে। গীতা 18 অধ্যায়ে 68 নং শ্লোকে কথা বলা হচ্ছে।
যিনি প্রচার করেন এই জ্ঞান। তো সুতরাং আপনারা যারা শ্রবণ করবেন, এই গীতার জ্ঞান শুনবেন, আপনারা ঘরে বসে থাকবেন না। আপনারা সেই জ্ঞানটা অন্য আরেকজনকে বলবেন। তাহলে কি লাভ হবে? তাহলে ভগবান এখানে বলছেন যে তিনি অবশ্যই পরাভক্তি লাভ করবেন এবং নিঃসংশয় আমার কাছে ফিরে আসবেন। নিঃসংশয় মানে কোনো সংশয় করতে হবে না, তিনি তাকে নিয়ে আসবেন। সেজন্য ভক্তি শাস্ত্রীতে আমরা বলি যে কেবল শুধু ক্লাস করাটাই মুখ্য নয়, আমি ক্লাস করে অন্য কাউকে বলা আমি কি শিখলাম আজকে ক্লাস থেকে, সেটাও কিন্তু মুখ্য বিষয়, সেটাও করা উচিত, এটা আমাদের দেখা উচিত। কেবল আমি এই জ্ঞান নিয়ে বসে থাকা উচিত, প্রচার করা উচিত। আরো কি বলছে, ন চ তস্যা মনুষ্যেষু কস্মিন মে প্রিয়কৃতমঃ ববিতা ন চমে তস্মান দ্যন্যঃ প্রিয়তরবি। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। কার থেকে? যিনি এই জ্ঞান প্রচার করেন এবং উপদেশ করেন, তার থেকে। আচ্ছা, কেউ যদি উপদেশ বা প্রচার করেন তাদের কি হবে? যিনি আমার ভক্তের মধ্যে পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করেন, জীবনের শেষে নিঃসংশয় আমার কাছে ফিরে আসবেন। আর এই পৃথিবীতে মানুষদের মধ্যে হবেও না। ভগবান এই তিনটা জিনিস দান দান করেন তাদেরকে। প্রভুপাত একটা জায়গায় বলছেন, এটা পড়ুন একজন। আমাদের উদ্দেশ্য হরে হরে কৃষ্ণ প্রভু, আমাদের উদ্দেশ্য তাই যে সমস্ত মানুষ ভগবত গীতা অধ্যয়ন করে ঐকান্তিকভাবে উপকৃত হতে চান, ভগবানের প্রত্যক্ষ নির্দেশনায় ভগবত গীতাকে যথাযথভাবে উপলব্ধি করার জন্য তাদের অবশ্যই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সহায়তা গ্রহণ করতে হবে। আমরা আশা করি যে এ ভগবত গীতা যথাযথ পাঠ করে মানুষ পরম লাভবান হবে, এবং যদি একজন মানুষও ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক বলে মনে করবো। হরে কৃষ্ণ প্রভু। প্রভুপাত একটা জিনিস চেয়েছেন যে যেন এটা পাঠ করে আমাদের অন্তপক্ষে একজন মানুষ হলেও যেন কৃষ্ণ ভক্ত হয়, তো তাতেই এই প্রচেষ্টা সার্থক হবে। শ্রীমান মহাপ্রভুর কি নির্দেশ, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। কৃষ্ণ উপদেশ মানে হচ্ছে গীতা। মহাপ্রভু কিন্তু গীতা প্রচারের কথা বলে গেছেন। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ মানে গীতার জ্ঞান তাকে বল, গীতায় ভগবান কি বলেছে সেটা বল। কবু না বাদিবে তোমায় বিষয় তরঙ্গ, পুনরূপী এই ঠাই পাবে মোর সঙ্গ। যদি তুমি এই গীতার জ্ঞান প্রচার করো, আমার এই কথা প্রচার করো, তাহলে তোমাকে কখনো বিষয়ে বিষয়ে তুমি আকৃষ্ট হবে না, বিষয় তোমাকে বাঁধতে পারবে না। আর পুনরূপী তুমি মৃত্যুর পরে আমার সঙ্গ লাভ করবে, আমার সঙ্গে থাকবে। এই মতো যার ঘরে প্রভু করে ভিক্ষা, সেই ওই চে কহে তারে এই চে করায় শিক্ষা। প্রভু মহাপ্রভু যেখানে যেতেন, যার ঘরেই যেতেন, তাকে তিনি এই শিক্ষা দিতেন বা এই কথাগুলো বলতেন, তিনি শ্রীমদ্ ভগবত গীতার কথা বলতেন। ছিল প্রভুপাদের নির্দেশ। এটা পড়ুন একজন, একজন আনমিউট করে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণ পড়ুন। ওকে ওকে, পড়ুন একজন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ ছিল প্রভুপাদের নির্দেশ, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত প্রতিটি ভক্তের অবশ্যই কর্তব্য শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভগবত গীতা ইত্যাদি গ্রন্থ পাঠ করা। তা না হলে কিছুদিন পরেই তারা কেবল আহার নিদ্রা মগ্ন হয়ে অধঃপতিত হবে। তার ফলে তারা নিত্য আনন্দময় ভগবত ভক্তি লাভ করার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। চৈতন্য চরিতামৃত মধ্য লীলা 25 244। তো এখানে প্রভুপাদ বলে দিয়েছেন যে যারা আমাদের প্রত্যেক ভক্তদের উচিত হচ্ছে এই সমস্ত গ্রন্থাবলী অধ্যয়ন করা, পাঠ করা। আর তা না হলে কি হবে, হয়তো আমরা ভক্তি জীবন করবো কিরকম, কেবল আহার করব আর নিদ্রা যাব, আর কিছুদিন পরে অধপতিত হয়ে যাবে, ভক্তি জীবন ছেড়ে চলে যাব। দর্শন যদি না জানি তাহলে দর্শন হবে না। দর্শন মানে হচ্ছে ফিলোসফি,
ফিলোসফি যদি আমাদের কান দিয়ে না ঢোকে, আমরা না বুঝি, তাহলে কিন্তু আমরা চোখ দিয়ে এই ভক্তি জীবন কোনোদিনও দেখতে পারবো না। চোখ দিয়ে আমরা কিছু জৌলস দেখবো, কিছু ভক্তদের, কিছু কেউ কেউ নৃত্য করছে, কেউ কেউ আনন্দ করছে, এসব দেখবে। এসব কিন্তু বেশি দিন আমাদের ভক্তিকে ধরে রাখতে পারবে না। আমাদের ভক্তি ধরে রাখার জন্য দর্শন প্রয়োজন। দর্শন মানে ফিলোসফি প্রয়োজন। ফিলোসফি শুনতে হবে কান দিয়ে। তো সেজন্য প্রভুপাদ বলছেন, যদি আমরা এইগুলো না পড়ি, তাহলে এই ভক্তি জীবন বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না আমাদের। আমরা অধপতিত হয়ে পড়বো। আমাদের পরমানন্দ গুরু মহারাজ কি বলছেন, এটা একজন পড়ুন। আনমিউট করে পড়ে লিখবেন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, পড়ুন। হরে কৃষ্ণ। শ্রী গুরু মহারাজের নির্দেশ। কৃষ্ণ অত্যন্ত কৃপালু, আমাদের জন্য গীতার জ্ঞান রেখে গেছেন, কিন্তু শ্লোক পড়ে আমরা গীতার অর্থ ভালোভাবে বুঝতে পারি না। শ্রীল প্রভুপাদ সরলভাবে বোঝার জন্য এতে তাৎপর্য দিয়েছেন। গীতার তাৎপর্য পড়ে আমরা গীতাকে হৃদয়ঙ্গম করতে পারবো। হরে কৃষ্ণ প্রভু। গুরু মহারাজ বলছেন যে প্রভুপাদ, কৃষ্ণ তো কৃপালু, তিনি আমাদের জন্য গীতা দিয়েছেন, কিন্তু প্রভুপাদ তার থেকে আরো বেশি কৃপালু। তিনি আমাদেরকে সরল একটি সুন্দর তাৎপর্য দিয়েছেন, যেটা পরে অন্তপক্ষে আমরা বুঝতে পারবো। যেমন প্রভুপাদকে যখন জিজ্ঞেস করা হতো, যে ওরা শিষ্যরা জিজ্ঞেস করতেন, প্রভুপাদ আমরা কি সরস্বতী ঠাকুরের গ্রন্থ পড়তে পারি? প্রভুপাদ বলতেন, তোমরা পরে কি বুঝবে, আমরা ওনার শিষ্যরাই আমরা বুঝতে পারেন অনেক সময় সরস্বতী ঠাকুর কি লিখেছেন। মানে এত কঠিন ভাষা প্রয়োগ করতেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তো সেই কঠিন ভাষাকে প্রভুপাদ চলিত বাংলা ভাষায় তিনি আমাদের বোঝার জন্য সহজ করে লিখে দিয়ে গেছেন। তো সেজন্য গুরু মহারাজ বলছেন যে আমরা যদি এই গীতার তাৎপর্য পড়ি, তাহলে আমরা গীতাকে হৃদয়ঙ্গম করতে পারবো, সহজে হৃদয়ঙ্গম করতে পারবো। ওকে, আমরা প্রায় শেষ করছি। তো আগামী ক্লাসে আপনাদের জন্য নির্দিষ্ট পড়া থাকবে, মানে বাড়ির কাজ, বাড়ির পড়া থাকবে হচ্ছে ভগবত গীতা প্রথম অধ্যায় শ্লোক 1 থেকে 13 পর্যন্ত। ঠিক আছে, আবার বলছি, শ্রীমদ ভগবত গীতা প্রথম অধ্যায় শ্লোক 1 থেকে 13 পর্যন্ত ভালো করে পড়ে আসবেন। শ্লোক, অনুবাদ, তাৎপর্য, এই তিনটা জিনিস সুন্দর করে পড়ে আসবেন। ঠিক আছে, তিনটা বিষয়, শ্লোকটা পড়বেন, অনুবাদটা পড়বেন এবং তাৎপর্যটা পড়বেন। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের সেখানে পড়ার পরে, সে প্রশ্নটা লিখে রাখবেন। যখন আমরা ক্লাস করাবো তখন প্রশ্নটা, আমরা ক্লাসের শেষে প্রশ্নটা করবেন যে প্রভু আমি এটা পড়তে গিয়ে প্রশ্নটা পেয়েছি, তো আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই। আপনারা সেভাবে প্রশ্ন করতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমাদের পড়া। উপসংহারে শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে 66 নং একটি শ্লোক, এটা বলা হচ্ছে, নাস্তি বুদ্ধিরুক্তস্য ন চায়ুক্তস্য ভাবনা ন চা ভাবয়তঃ শান্তি অশান্তস্য কুতঃ সুখম। এর অর্থ হচ্ছে, স্বয়ং ভগবান নিজে বলছেন যে এই জগতে আমরা যদি শান্তি চাই বা সুখ চাই, সেটা কেবলমাত্র সেটা এই গীতার জ্ঞান ছাড়া বা এই জ্ঞান ছাড়া অন্য কোথাও এই সুখ নেই। অশান্ত ব্যক্তির কোথাও সুখ নেই। আর সেটা আসবে কিভাবে? এই বুদ্ধিযোগ বা ভক্তি যোগের মধ্যে এই সুখটা নিহিত আছে। ঠিক আছে, সেটাই। শিল প্রভুপাদ কি জয়। তাহলে আপনাদের নির্দিষ্ট পড়া থাকবে শ্লোক প্রথম অধ্যায়ের 1 থেকে 13, এটা আপনারা পড়ে আসবেন ভালো করে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আজকের ক্লাসের ভিত্তিতে। আমি একটা বিষয়